আজকে আমরা দেখব অ্যাজাক্স এর ব্যবহার jQuery তে। আচ্ছা, অ্যাজাক্স সম্পর্কে কি কারো কোনো ধারণা আছে? হ্যালো, অ্যাজাক্স সম্পর্কে কারো কোনো না ধারণা স্যার। আছে? রাকিবুল না হাসান, স্যার। রাকিবুল হাসানের ধারণা আছে? আচ্ছা, অ্যাজাক্সটা হচ্ছে, হ্যাঁ, আমরা ইয়াতে যাই আমাদের ব্রাউজারে। অ্যাজাক্স কি? অ্যাজাক্স হচ্ছে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট এন্ড এক্সএমএল। হ্যাঁ, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। অ্যাজাক্স ইজ নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যাজাক্স জাস্ট ইউজেস এ কম্বিনেশন অফ, মানে সে কয়েকটা টেকনোলজি কম্বিনেশন, হ্যাঁ, কম্বিনেশন করে এটা তৈরি করা হয়েছে। এ কম্বিনেশন অফ ব্রাউজার বিল্ট ইন এক্সএমএল এইচটিটিপি অবজেক্ট। ব্রাউজারের মধ্যে আপনার একটা থাকে, বিল্ট ইন থাকে এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট। হ্যাঁ, একটা অবজেক্ট আকারে থাকে, সেটাকে রিকোয়েস্ট করে। এটা কেন ইউজ হয়? টু রিকোয়েস্ট ডাটা ফ্রম এ ওয়েব সার্ভার, একটা ওয়েব সার্ভার থেকে ডাটা রিকোয়েস্ট, ডাটা নিয়ে আসার জন্য, হ্যাঁ, অথবা কি ডাটা পোস্ট করার জন্য, হ্যাঁ, এই এক্সএমএল এইচটিটিপি ইউজ হয়। আর কি ইউজ হয়? আর ইউজ হয় জাভাস্ক্রিপ্ট ইউজ হয়, এবং এইচটিএমএল ডম। এইচটিএমএল ডমটা কি আমরা তো দেখেছি, যে আমাদের যে ট্যাগগুলো থাকে না, ওই ট্যাগগুলার যে একটা ট্রি থাকে, হ্যাঁ, এটা কোথায় হবে, হ্যাঁ, যে কোনো আমরা ট্রিতে যে কোনো ট্যাগ, যে কোনো অ্যাট্রিবিউট এগুলো ধরতে পারবো এই ডমের মাধ্যমে। এই ডমটা কেন ইউজ হয়? ডিসপ্লে করার জন্য। আপনার যে এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্টটা ইউজ হয় যে আপনার রিকোয়েস্ট পাঠানোর জন্য, হ্যাঁ, গেট, অথবা আপনার কোনো একটা সাইট থেকে ডাটা নিয়ে আসবেন, অথবা কোনো একটা সাইটে ডাটা পাঠাবেন, তার জন্য এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট অবজেক্টটা ইউজ হয়। হ্যাঁ, আর তারপরে কি হয়? ডম, এইচটিএমএল ডমটা ইউজ হয় কেন? আমাদের যে আমাদের জাভাস্ক্রিপ্টটা, হ্যাঁ, আমাদের যে ডাটাটা নিয়ে আসলাম অথবা যে ডাটাটা পাঠালাম, সেটা কোথায় শো করবে আমাদের ওয়েব পেজে, সেটা নির্ণয় করার জন্য আমাদের এইটা ইউজ হয়, এইচটিএমএল ডমটা, হ্যাঁ, টু ডিসপ্লে অর ইউজ অফ ডাটা সেখানে ডিসপ্লে করার জন্য। আর এই কাজগুলো আমরা কি জাভাস্ক্রিপ্টের সাহায্য নিয়ে করি। হ্যাঁ, তো আমরা যদি এটা তো টেকনোলজি সম্পর্কে জানলাম, হ্যাঁ, যে জাভাস্ক্রিপ্টের। এখন জাভাস্ক্রিপ্টের ইয়াতে যদি যাই jQuery পেজে, আর জাভাস্ক্রিপ্টের মানে ব্যবহার কিভাবে শিখবে? জাভাস্ক্রিপ্টের ব্যবহারটা হচ্ছে যে এরকম, ধরেন আমাদের কোনো একটা পেজ আছে, সেই পেজে ধরেন একটা বাটনে ক্লিক করলে কাজটা হবে। হ্যাঁ, তো বাটনে দেখবেন, আমরা যদি পিএইচপি দিয়ে কাজ করি, কোনো একটা বাটনে যখন ক্লিক করব, বাটনটা ক্লিক করলে দেখবেন যে ওয়েব পেজটা আছে না, এটা রিলোড হয়, হ্যাঁ, এবং রিফ্রেশ হয়। রিফ্রেশ হওয়ার পর অ্যাকশনটা হয়, তারপরে কাজটা করে। হ্যাঁ, আর যদি আমরা অ্যাজাক্স ইউজ করি, অ্যাজাক্স ইউজ করলে কিন্তু রিফ্রেশ হবে না। হ্যাঁ, সে আপনার রিফ্রেশ ছাড়াই সে ডাটা নিয়ে আসতে পারবে। হ্যাঁ, সেজন্য আপনার ওয়েবসাইটে যে ডাটাটা দ্রুত নিয়ে আসার জন্য, হ্যাঁ, সুন্দরভাবে করার জন্য, প্রেজেন্ট করার জন্য, নিয়ে আসার জন্য, রিফ্রেশ ছাড়া, রিলোড ছাড়া, এর জন্য আপনার এই অ্যাজাক্সটা ইউজ হয়। আর অ্যাজাক্স হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনে অ্যাজাক্স মাস্ট। অ্যাজাক্স আপনাকে শিখতে হবে, এবং অ্যাজাক্সের ব্যবহার দেখবেন অনেক। হ্যাঁ, আমরা যখন করব, সে একটা ফর্ম বানালাম, ফর্মের মধ্যে আছে কয়েকটা ফিল্ড আছে, সিলেক্ট বক্স আছে, যেমন কি আছে যে আপনার প্রথমে ডিভিশন আছে, ডিস্ট্রিক্ট আছে, তারপর উপজেলা আছে, হ্যাঁ, এরকম আছে। এখন আপনার ডিভিশন কয়টা আছে বাংলাদেশে? কয়টা? 7টা। হ্যাঁ, ডিভিশন 7টা অথবা 8টা এরকম ডিভিশন আছে। ডিভিশনের মধ্যে প্রত্যেকটা আবার কি আছে, 64টা জেলা আছে। এই জেলার মধ্যে অনেকগুলো উপজেলা আছে, সব তো থাকবে লিস্ট। এখন আপনি চাচ্ছেন যে আপনি যদি যখন খুলনা ডিভিশন সিলেক্ট করবেন, তখন কি হবে? যে ওখানে যে 64 জেলা আছে, 64 জেলা শো করবে না, শুধু খুলনা ডিভিশনের রিলেটেড যেই ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলো আপনাকে আপনার যে সিলেক্ট বক্সে নিয়ে আসবে। এই কাজটা আমরা কিভাবে? এই কাজটা আমরা অ্যাজাক্স দিয়ে করতে পারবো। হ্যাঁ, এছাড়া এরকম আরো অনেক কাজ আমাদের অ্যাজাক্স দিয়ে করতে হবে। আমরা থেকে সার্ভার থেকে ডাটা আনতে পারবো, ডাটা সেখানে করতে পারবো, হ্যাঁ, পেজ রিলোড ছাড়াই। অ্যাজাক্সের ব্যবহারটা দেখবো। আর এখানে যে একটা পেজ দেখতে পাচ্ছেন, api.jquery.com/jquery.ajax। হ্যাঁ, এখানে jQuery-তে অ্যাজাক্স কিভাবে ব্যবহৃত হয় তার উদাহরণ দেওয়া আছে, তার সিনট্যাক্স গুলা লেখা আছে। হ্যাঁ, তো আমরা আজকে কিছু ইউজ করব, এই jQuery যে অ্যাজাক্স কিভাবে ইউজ করতে হয় সেগুলো আমরা দেখব। আমরা চলে যাই, আমাদের কোড এডিটরে চলে যাই। হ্যাঁ, কোড এডিটরে আমরা নতুন একটা ফাইল নেই। হ্যাঁ, যে ফাইলের নাম হবে, সে দিলাম ajax.html। ajax.html। আর এই যে অ্যাজাক্সের, হ্যাঁ, এটা রান করতে হলে কিন্তু আপনাদের করবেন। আপনারা যে প্রজেক্টটা না, আমি প্রজেক্টটা কোথায় করেছি? আমি কিন্তু এই প্রজেক্টটা করেছি আমার এই যে জাম্পের মধ্যে। হ্যাঁ, আমাদের এই জাম্প সার্ভারটা আমি রান করে নিয়েছি। জাম্প সার্ভার রান করে নিয়ে
ওই এসটি ডক্স এর মধ্যে একটা ফোল্ডার রেখেছি, হ্যাঁ, যে কোয়েরি নামে। সেখানে আমরা এই যে এই ফোল্ডারটা, এই ফাইলটা রেখেছি ajax.html। হ্যাঁ, তো এখানে কিন্তু ওই যে আপনার যদি এসটি ডক্স এর বাইরে রাখেন, হ্যাঁ, অথবা আপনি সার্ভারটা যদি রান না করেন, তাহলে কিন্তু ajax এর কাজগুলা আপনি ইয়ে করতে পারবেন না, হ্যাঁ, এর কাজগুলো দেখতে পারবেন না। ajax এর অ্যাপ্লিকেশনটা দেখতে হলে আপনাকে সার্ভারটা রান করতে হবে। হ্যাঁ, জাম্প সার্ভারটা রান করে নেবেন, অ্যাপাচিটা রান করে নিয়ে আর এটাকে এসটি ডক্স এর ভিতরে রাখবেন। হ্যাঁ, তারপর আমরা ইয়াতে ওপেন করব কিভাবে, ব্রাউজারে লোকাল হোস্ট স্ল্যাশ যে প্রজেক্টের নাম দিয়ে তারপর ওই ফাইলের নাম দিয়ে। বুঝতে পেরেছেন সবাই? হ্যালো, জি স্যার। জি স্যার। এটা যে আপনি যে ফাইলের এক্সটেনশন যে .html দেখে অনেক মনে করবেন যে এর জন্য সার্ভার লাগবে না, এটা আমরা সার্ভার ইয়াতে বাইরে রাখি রান করি। ওইভাবে রান করলে হবে না। অ্যাজাক্সেরটা রান করতে হলে একটা সার্ভারে রাখতে হবে। হ্যাঁ, আমরা যে পিএসসি ফাইলগুলো যেভাবে রান করেছি না htdocs এর ভিতরে, সেভাবেই রান করতে হবে। htdocs এর ভিতরে রেখে htdocs এর ভিতরে একটা ফোল্ডার করবেন, সেই ফোল্ডারের মধ্যে এই ফাইলটা করবেন, তারপর রান করবেন। আমরা যে লোকাল হোস্ট লিখে সেই ফোল্ডারের নাম, তারপরে এই ফাইলের নাম। হ্যাঁ, তো এখানে আমাদের ইয়া করব, আমাদের তো অ্যাজাক্স, হ্যাঁ, এখানে যে কোয়েরিটা লিংক অ্যাপগুলো সেটআপ করতে হবে। তো আমরা আমাদের আগের যে ফাইলগুলো আছে সেখান থেকে কপি করে নিয়ে এই লিংকগুলা নিয়ে আসি। যেমন আমাদের আগের ফাইলটা, এখানে যে লিংকগুলো দেওয়া আছে, আমরা এখানে স্টাইল আমাদের লাগবে না, স্টাইলটা কেটে দেই। তারপর হচ্ছে নাম দিব jQuery Ajax, টিউটোরিয়াল Ajax। আর আমাদের এই যে HTML এর এই কোডগুলো লাগবে না, আমরা নতুন করে কোড লিখবো Ajax এর জন্য। আর হচ্ছে যে আমরা যে jQuery এর যে কোডগুলো সেগুলাও সব নতুন করে লিখবো। এখানে শুধু আমাদের যে document.ready ফাংশনটা থাকবে, রেডি ফাংশনের ভিতরে আমরা document.ready ফাংশনের ভিতরে আমরা jQuery এর কোডগুলো লিখবো। তো আমরা প্রথমে ইয়া করি যে অ্যাজাক্সটা দেখি কিভাবে কাজ করে। আর অ্যাজাক্সের আমরা এখানে কয়েকটা ইয়া শিখবো, ফাংশন শিখবো। এর মধ্যে হচ্ছে লোড ফাংশন। হ্যাঁ, কিভাবে ধরেন অন্য একটা পেজ আছে, অন্য একটা পেজের ডাটা আমরা কি করব, আমাদের এই যে এই পেজে ajax.html এই পেজে আমরা লোড করব, নিয়ে আসব। হ্যাঁ, যে এটা হতে পারে যে আমাদের এখানে লোকালে আমরা একটা পেজ করলাম, সেই পেজ থেকে, অথবা কি হতে পারে যে সার্ভারে, অন্য একটা সার্ভারে একটা ডাটা আছে, সেই ডাটাটা আমরা নিয়ে আসতে পারি, অ্যাজাক্স এর মাধ্যমে আনতে পারবো। সেই ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে লোড ফাংশন। হ্যাঁ, লোড ফাংশন। এরপর আমরা শিখবো গেট ফাংশন। গেট ফাংশন দিয়ে কি করে, কোনো একটা ডাটা কি করে নিয়ে আসে, গেট করে। এরপর দেখবো গেট জেসন। জেসন এর ফরম্যাট আছে, জেসন ফরম্যাটের ডাটা, সেই জেসন ফরম্যাটের ডাটা কিভাবে নিয়ে আসতে হয় সেটা দেখবো গেট গেট জেসন ফাংশন দিয়ে। এরপর দেখবো অ্যাজাক্স ফাংশনটা ইউজ করব। অ্যাজাক্স ফাংশন ইউজ করে সেখানে আপনার দুইটা মেথড ইউজ করা যায়, গেট মেথডও পোস্ট মেথডও। তাই সেটা দিয়ে আমরা সার্ভার থেকে ডাটা নিয়ে আসবো। এটা আমরা করতে পারি। আমরা এই যে গেট মেথডটা দেখবো, এরপর দেখবো পোস্ট মেথড। পোস্ট মেথড দিয়ে আমরা ডাটা সেভ করব। তো প্রথমে আমরা দেখবো কি, প্রথমে আমরা দেখবো লোড মেথড। তো লোড মেথডটা কি হবে, লোড মেথডের কাজ হবে যে আমাদের আরেকটা ফাইল থাকবে, সেই ফাইলে কিছু কন্টেন্ট থাকবে, সেই কন্টেন্টগুলা আমরা কি করব, এই পেজে নিয়ে আসব। তো এই পেজের কোথায় শো করব, যেখানে শো করব সেই জায়গাটা আমরা আগে নির্ণয় করে দেই। হ্যাঁ, সে আমরা এখানে একটা ডিভ নেই, যার আইডি দেই রেজাল্ট। হ্যাঁ, একটা ডিভ নিলাম, যা আইডি দিলাম রেজাল্ট। এখন এই করবে কি, রেজাল্ট নামে যে হ্যাঁ আইডি, এই যে ডিভটা, এই ডিভের মধ্যে কি করবে, এখানে শো করবে। অন্য একটা পেজ থেকে ডেটা নিয়ে সে এখানে শো করাবো আমরা। তো অন্য আরেকটা যে পেজ থেকে ডাটা নিয়ে আসবো, সেই পেজটা আমরা ইয়া করি, ক্রিয়েট করি test.html। হ্যাঁ, test.html নামে একটা ফাইল আছে, সেই ফাইল থেকে আমরা ডাটা আনবো। হ্যাঁ, আমরা ইচ্ছা করলে ইয়া থেকেও আনতে পারি, একটা txt ফাইল। হ্যাঁ, সে আমরা যদি একটা txt ফাইল থেকে ডাটা আনতে চাই, এর নাম দিলাম test.txt, এখান থেকেও আমরা ডাটা আনতে পারি। হ্যাঁ,
তো এখানে আমরা যে এই পেজে আমরা কিছু কন্টেন্ট লিখি, সে লিখলাম H1 ট্যাগ দিলাম, H1 ট্যাগ দিয়ে সেখানে আমরা লিখি যে মাহিন আইটি লিমিটেড, মাহিন আইটি লিমিটেড। H3 ট্যাগে লিখি যে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, আপনাদের কি ব্যাচ 1 তাই না, ব্যাচ 1। দেখেন আমাদের এটা একটা আলাদা ফাইল, হ্যাঁ সেই ফাইলে আমরা কিছু কন্টেন্ট লিখলাম, এখানে এরকম আমরা কি দুইটা লাইন লিখলাম। আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে। টেস্ট কি বললেন? এই টেস্টে আমাদের একটা ফাইল আছে, সেটা হচ্ছে test.html ফাইল, আরেকটা হচ্ছে test.txt। আমরা যে কোনো ফাইল থেকে, এই ফাইল থেকেও ডাটা করে লোড নিতে পারবো, নিয়ে আমরা অ্যাজাক্সের মাধ্যমে এখানে শো করাতে পারবো আমাদের যে মেন পেজটা ajax.html। হ্যাঁ এই পেজের কোথায় শো করাবো, এই যে এখানে একটা ডিপ নিয়েছি যার আইডি দিয়েছি রেজাল্ট, হ্যাঁ এখানে আমরা শো করাবো, হ্যাঁ এই পেজ থেকে এই ডাটাগুলো নিয়ে। অথবা এই যে txt, হ্যাঁ test.txt নামে আরেকটা ফাইল আছে, সেই ফাইলে কিছু ডাটা কি test.txt তো আমরা এই আর ইউজ করতে পারবো না, html ট্যাগ ইউজ করতে পারবো, html এর ট্যাগ ইউজ করতে পারবো না। html এর ট্যাগ ইউজ করতে হলে কি করতে হবে, ফাইল এক্সটেনশন হতে হবে .html, তাই না? তো এই .txt তে কি থাকবে, নরমাল ডেটা থাকবে। হ্যাঁ যে লিখলাম যে আজকে আমরা কি শিখতেছি, যে অ্যাজাক্স, আচ্ছা কি লার্নিং অ্যাজাক্স, learning Ajax using jQuery। jQuery এর সাহায্যে আমরা Ajax শিখতেছি। তো আমরা যদি ইয়া করতে চাই যে আমরা যদি test.html এই পেজের কন্টেন্ট গুলা যদি আমরা অ্যাজাক্সে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কি করব, সেখানে আমাদের একটা কোড লিখতে হবে। হ্যাঁ অ্যাজাক্স jQuery এর কোড লিখতে হবে, সেখানে এটা কোথায় লিখবো, আমরা লিখবো যে document.ready ফাংশনের ভিতরে। তো আমরা এখানে কোড লিখি, এর জন্য আমাদের যে প্রথমে কি করতে হবে, যে আমাদের যে এটা ওই ডাটাটা নিয়ে সে আমরা কোথায় শো করাবো, হ্যাঁ এই পেজের ajax.html পেজের কোথায় শো করাবো সেটাকে আগে নির্ণয় করতে হবে, সেটাকে আগে ধরতে হবে। হ্যাঁ আমরা কোথায় শো করাবো, আমরা ডিবের মধ্যে শো করাবো, যে ডিবের আইডি হচ্ছে রেজাল্ট। তাহলে এটাকে আমরা ধরবো কিভাবে? হ্যালো আরিফুল ইসলাম সাকিব, সাকিব আছেন? জি স্যার। হ্যাঁ আমরা ধরেন এই যে test.html নামে একটা পেজ আছে না, এই পেজের যে জি স্যার। কন্টেন্ট আছে সেগুলো আমরা হ্যাঁ ই করে আমরা অ্যাজাক্স এর মাধ্যমে হ্যাঁ নিয়ে আসবো, নিয়ে এসে কোথায় শো করাবো, এই যে এই ডিবের মধ্যে, যে ডিবের আইডি হচ্ছে রেজাল্ট। হ্যাঁ তো এই ডিবে শো করাবো, প্রথমে আমাদেরকে এই ডিপটা ধরতে হবে, যে ডিবে শো করাবো সেই ডিপটা ধরতে হবে। এখন এটা কিভাবে ধরবো বলেন? আইডিটা ধরতে হবে প্রথমে, $, $সাইন, হ্যাঁ ডলার parenthesis, তারপর single quotation, সিঙ্গেল কোটেশন, তারপর তারপর হচ্ছে হ্যাশ দিয়ে হ্যাশ চিহ্ন রেজাল্ট দিয়ে লিখতে হবে। এই আইডির নাম। আইডির নাম। হ্যাঁ দেখেন আমাদের যে আগে প্ল্যানটা বুঝেন যে আমরা কি করতেছি, আমরা করতেছি কি test.html থেকে এর যে যত কন্টেন্ট আছে, এখানে আমরা 2 লাইন লিখেছি, এখানে 10 লাইন থাকতে পারে, পুরো একটা ওয়েবসাইটে থাকতে পারে, সেটা আমরা কি করব, সেটা আমরা নিয়ে আসবো যে কেউ অ্যাজাক্স এর মাধ্যমে নিয়ে এসে কোথায় শো করাবো, ajax.html যে পেজ, সেই পেজের কোথায় শো করাবো, যে ডিপ, যে ডিপের আইডি হচ্ছে রেজাল্ট এটাকে। তাহলে কি আমাদের প্রথমে ধরতে হবে, এটা ধরতে হবে। হ্যাঁ আমরা কোথায় শো করাবো সেটাকে ধরতে হবে। তা ধরার জন্য আমরা কি করেছি, আমরা তো এর আগের ক্লাসগুলোতে শিখেছি কিভাবে একটা সিলেক্টর ধরতে হয়। হ্যাঁ তো আমাদের এই সিলেক্টরের কি আইডি হচ্ছে কি, এর ট্যাগের আইডি হচ্ছে কি রেজাল্ট। তো আমরা আইডি দিয়ে ধরতে পারবো। তো আমাদের এর জন্য কি করতে হবে, প্রথমে $সাইন দিতে হয়। $সাইন মানে কি, আপনার যে কোয়েরির সাথে যে কোয়েরি শুরু, যে কোয়েরির সাথে লিংক আপ। তো তারপর হচ্ছে কি প্যারেন্থেসিস দিয়ে এর মধ্যে ইনভার্টেড কমা
এর ভিতরে হচ্ছে কি যে আইডিটা আমরা ধরবো। তো আইডি ধরার জন্য কি করতে হয়, হ্যাশ চিহ্ন দিতে হয়, হ্যাশ চিহ্ন দিয়ে এই আইডিটার নাম লিখবো, তাহলে কি হবে, এটাকে আমরা ধরতে পেরেছি। হ্যাঁ, এই জায়গাটায়, তো এই জায়গায় কি করব, এই জায়গায় আমরা লোড করব। হ্যাঁ, যে কোয়েরির একটা ফাংশন আছে, সেই ফাংশনটা হচ্ছে ডট লোড। হ্যাঁ, লোড ফাংশন, লোড ফাংশনের কাজ কি, লোড ফাংশনের কাজ হচ্ছে অন্য একটা পেজ থেকে অথবা সার্ভারের, এটা আপনার লোকাল কম্পিউটারের কোনো ফাইল হতে পারে অথবা কি অন্য সার্ভারের। হ্যাঁ, সে আপনি দেখলেন যে আপনার একটা আছে www.yahoo.com/ ধরেন কোন একটা পেজ, সেই পেজের ডাটা আপনাকে নিয়ে আসবেন, সেটাও পারবেন। হ্যাঁ, তো এটার জন্য কি করতে হবে, আমাদের লোড ফাংশনটা ইউজ করতে হবে। লোড ফাংশনটা নিলাম। তো লোড ফাংশনের মধ্যে কি আছে, এখানে দেখেন প্যারামিটার দুইটা আছে, একটা হচ্ছে ইভেন্ট ডাটা আর একটা হচ্ছে কি হ্যান্ডলার। হ্যান্ডলার কোনটাকে বলা হয়, যে আপনার যেটা যে ফাংশনের মধ্যে যে লেখি যেটা, হ্যাঁ, যেটা আপনার ইয়া করবে, যে যেখানে মূল কাজটা হবে সেটা। আর প্রথম হচ্ছে ইভেন্ট ডাটা, মানে ডাটাটা আপনি কোথা থেকে নেবেন তার লোকেশনটা দিয়ে দিতে হবে। তো আমরা ডাটাটা কোথা থেকে আনতেছি, আমরা ডাটাটা আনতেছি যে test.html এই পেজ থেকে, তাই না? হ্যাঁ, এই পেজটা তো আমাদের এই যে আমরা ajax.html যেই পেজে আছে, হ্যাঁ, যে ফোল্ডারে আছে test.html একই ফোল্ডার আছে, তাহলে কি ফোল্ডারের পাথ তো একই। হ্যাঁ, শুধু ফাইলের নাম লিখে দিলেই হবে। তাহলে দেখেন আমাদের যে এটা হচ্ছে লোড, হ্যাঁ, লোড ফাংশন, লোড ফাংশনের প্রথম প্যারামিটার হচ্ছে আমরা ডাটাটা কোথা থেকে নিয়ে আসব তার লোকেশনটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো তার লোকেশনটা দিয়ে দেই, আমরা ডাটা জানবো কোথা থেকে, test.html থেকে। হ্যাঁ, সেটা আমরা লোকেশনটা দিয়ে দেই, এটা তো আমাদের একই ফোল্ডার আছে। হ্যাঁ, শুধু ফোল্ডারের নাম লিখতে হবে না, শুধু ফাইলের নাম লিখতে হবে। এখানে আমরা ইচ্ছা করলে সার্ভারের কোনো একটা অ্যাড্রেসও দিতে পারবো, test.html। test.html থেকে আমরা ডাটাটা নিয়ে আসবো। এখন ডাটাটা কিভাবে আনবো, এটা আমরা লিখবো ইভেন্ট হ্যান্ডলারে। হ্যাঁ, এটার দেখেন তার হচ্ছে যে আপনার দুইটা প্যারামিটার, প্রথমটা হচ্ছে যে কোথা থেকে নিয়ে আসবো সেইটা, পরেরটা হচ্ছে কিভাবে নিয়ে আসবো। হ্যাঁ, ফাংশন, সেটা ফাংশনের মধ্যে লিখতে হবে। হ্যাঁ, যেভাবে আমরা এটা কাজটা করব সেটা এখানে আপনার একটা ফাংশন নিতে হবে। হ্যাঁ, একটা কলব্যাক ফাংশন নিলাম, এর প্যারামিটার আর ফাংশনের বডির মধ্যে কোডটা লিখবো। আর এর থাকবে প্যারামিটার থাকবে, এর প্যারামিটার থাকবে তিনটা, একটা হচ্ছে রেসপন্স টেক্সট, আরেকটা হচ্ছে রেসপন্স টেক্সট মানে কি, এখানে থেকে যেই কন্টেন্টগুলো পাবে, হ্যাঁ, যে কন্টেন্টগুলো নিয়ে আসবে সেটা হচ্ছে রেসপন্স টেক্সট। এরপর হচ্ছে কি স্ট্যাটাস টেক্সট। হ্যাঁ, আপনার যে অ্যাজাক্সের মাধ্যমে ডাটাটা আনতেছে, এর স্ট্যাটাসটা কি, হ্যাঁ, স্ট্যাটাস যদি সাকসেস হয় তাহলে কি ডাটাটা নিয়ে আসতে পারবে, আর যদি কি হয় এরর হয় তা ডাটা নিয়ে আসতে পারবে না। এরর সাকসেস হবে কখন, তখনই সাকসেস হবে যখন আপনি যে লোডের মধ্যে যে ইয়া করলেন, প্রথম প্যারামিটার দিলেন যে লোকেশনটা, হ্যাঁ, ডেস্টিনেশনটা যে লিখলেন, লোকেশনটা লিখলেন, এটা যদি সঠিক হয় তাহলে কি হবে, সে সাকসেস হবে। হ্যাঁ, আপনার আর কোড যদি ঠিক থাকে, কোডে যদি ভুল কোনো না থাকে তাহলে সেটা সাকসেস হবে। আর যদি কি হয়, সে আপনি একটা ফাইলের নাম লিখলেন, সেই নামে কোনো ফাইল নেই, হ্যাঁ, ফাইলের নাম ভুল লিখেছেন, তখন কি হবে, সে তখন সাকসেস হবে না, এরর হবে। এরর হলে কি করব, আমরা এরর মেসেজ দেব, আর সাকসেস হলে আরেকটা সাকসেস মেসেজ দেব। তো এখানে আমরা যে প্যারামিটারগুলো লিখি, প্রথমে হচ্ছে আমাদের রেসপন্স টেক্সট, txt। এরপরেরটা হচ্ছে আমাদের স্ট্যাটাস টেক্সট। হ্যাঁ, স্ট্যাটাস, কোন স্ট্যাটাস, এই ফাংশন, এটা, হ্যাঁ, যে আমরা যে রান করলাম অ্যাকশনটা, ইভেন্ট হ্যান্ডলারটা, এটার স্ট্যাটাসটা কি, এটা ঠিকমতো, হ্যাঁ, কানেকশন পেয়েছে কিনা, ডাটা আনতে পারছে কিনা, হ্যাঁ, নাকি কোনো সমস্যা হয়েছে, তার স্ট্যাটাস দিবে। স্ট্যাটাস এখানে সাকসেস হতে পারে, এরর হতে পারে। হ্যাঁ, তো স্ট্যাটাস। আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, অ্যাজাক্সের ক্লাস। এরপর থার্ড প্যারামিটার হচ্ছে আমাদের XHR। হ্যাঁ, XHR। তো আমরা ইয়াতে যাই, গুগলে গিয়ে দেখি XHR কি। XHR হচ্ছে XML HTTP রিকোয়েস্ট, এটাকে সংক্ষেপে XHR বলা হয়। এই যে আমরা যে অ্যাজাক্সে কি বলেছি, অ্যাজাক্স হচ্ছে কি একটা অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট এন্ড XML। Ajax is not a programming language. Ajax just uses a combination of a browser built-in XML HTTP request object
এই HTML রিকোয়েস্ট অবজেক্টটা কি করে, রিকোয়েস্ট অবজেক্টটা টু রিকোয়েস্ট ডাটা ফ্রম এ সার্ভার, ওয়েব সার্ভার। যে আমরা কি করতেছি, আমরা আরেকটা পেজ থেকে ডাটা আনতেছি না, এই ক্ষেত্রে এটা কাজ করে সহায়তা করতেছে XML। হ্যাঁ, তারপর হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট ইউজ হয়, আর কি হয় ডম ইউজ হয়। এখানে আমাদের ডমটা কি, ডমটা হচ্ছে আমাদের যে এখানে শো করাতেছি না একটা ডিবের মধ্যে, এটা হচ্ছে আমাদের ডম। হ্যাঁ, আর এই যে XML, হ্যাঁ, XHR দিয়ে কি করতেছি আমরা সার্ভার থেকে অন্য একটা পেজ থেকে ডাটাটা নিয়ে আসতেছি। এই যে এখানকার যে XML HTTP রিকোয়েস্ট অবজেক্ট, এটা হচ্ছে এই যে XML HTTP রিকোয়েস্ট, এটাকে সংক্ষেপে কি বলা হয়, XHR বলা হয়। হ্যাঁ, is an API in the form of object, এটা অবজেক্টের ফর্মে একটা API whose method transfer data between a web browser and a web server। এটা কি করে, এই মেথডের মাধ্যমে, হ্যাঁ, কি করে আপনার, এটা একটা API হিসেবে কাজ করে। এটা আপনার ইয়া থেকে ওয়েব সার্ভার থেকে ডেটা নিয়ে আসে কোথায় দেয়, আপনার ইয়াকে দেয়, ওয়েব ব্রাউজারকে দেয়। হ্যাঁ, the object is provided by the browser's JavaScript environment। হ্যাঁ, তো এই যে এর মাধ্যমে কি হচ্ছে, এই XML XHR এর মাধ্যমে আমাদের এই যে ইয়া থেকে, হ্যাঁ, এই যে আপনার এই যে টেস্ট ডট HTML এখান থেকে ডাটা নিয়ে এসে আমাদেরকে কোথায় দিতেছে, এই যে এখানে এখানে ইয়ার মধ্যে ডমের মধ্যে রাখতেছে। এটা কি করবো, এটা যখন এই পেজটা যখন আমরা রেন্ডার করব, রান করব ব্রাউজারে, সেটা দেখাবে। তো এই ডাটাটা কি দিবে, পেজ থেকে নিয়ে এসে ব্রাউজারে শো করাবে। এটা এখানে লিখেছে XML HTTP request XHR is an API in the form of an object whose method transfer data between a web server and between a web browser and a web server। The object is provided by the browser's JavaScript environment। হ্যাঁ, তাহলে কি হলো দেখেন, আমাদের যে ফাংশনটার তিনটা প্যারামিটার, রেসপন্স টেক্সট, তারপর হচ্ছে স্ট্যাটাস টেক্সট, আর হচ্ছে XHR। হ্যাঁ, তো এখান থেকে আমরা ডাটাটা নিয়ে আসবো কোথা থেকে, এপিএস থেকে। এটার লোকেশন এখানে আমরা লিখে রেখেছি। তারপরে এখন এটা আমরা টেস্ট করে দেখব। এই কোডটা লিখলে কি হবে, এই কোডটা লিখলেই আমাদের ইয়ার থেকে, এই যে এপিএস থেকে কন্টেন্ট কি করবে, সেখানে যত কন্টেন্ট থাকুক, হ্যাঁ, যাই থাকুক না কেন, সেগুলো নিয়ে আসবে, নিয়ে এসে কোথায় রাখবে, এই যে এই ডিবের মধ্যে শো করাবে। হ্যাঁ, তো আমরা এটা টেস্ট করব। টেস্ট করে দেখার জন্য আমরা ইয়া করব, কিছু কোড লিখবো, যেটা সত্যি সত্যি মানে স্ট্যাটাসটি কি সাকসেস হচ্ছে নাকি এরর হচ্ছে, সেটা আমরা টেস্ট করে দেখব। তো দেখার জন্য কি করবো, আমরা অ্যালার্ট ইউজ করব। হ্যাঁ, আর এই টেস্ট করার জন্য কি আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, কোন কন্ডিশন অ্যাপ্লাই করব বলেন, যে এই স্ট্যাটাসটা একটা কি সাকসেস নাকি হ্যাঁ নট সাকসেস, মানে এরর আছে, এটা আমরা চেক। জি, হ্যাঁ, রাইট, ইফ ইলস। হ্যাঁ, এটা আমরা সব জায়গায় প্রোগ্রামিং এ, আমরা যে কোনো প্রোগ্রামিং ইউজ করি না কেন, জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, তারপর PHP, পাইথন, সব জায়গায় আমরা কি করব, কন্ডিশন চেক করার জন্য ইফ ইলস ইউজ করব। হ্যাঁ, ইফ ইলস, তো ইফ ইলস ইউজ করে আমরা চেক করে দেখব আমাদের স্ট্যাটাসটা। হ্যাঁ, স্ট্যাটাস টেক্সটে যে আমরা কোডটা লিখলাম, এই কোডটা রান করলে কি হবে, এই কোডটা রান করলে এই পেজের যত কন্টেন্ট আছে সেটা এখানে শো করাবে, এই পেজের এই যে ডিবের মধ্যে শো করাবে, তাই না? আর এখন এটা কানেকশনটা ঠিক মতো হয়েছে কিনা এটা আমরা চেক করার জন্য ইয়া করব, কিছু কন্ডিশন লিখবো। ইফ কি, ইফ হচ্ছে আপনার স্ট্যাটাস, হ্যাঁ, স্ট্যাটাস টেক্সট যদি কি হয়, যদি সাকসেস হয়, হ্যাঁ, তখন আমরা একটা অ্যালার্ট দিব। সাকসেস হলে আমরা কি অ্যালার্ট দিব, হ্যাঁ, যে ইট ওয়ার্কস ফাইন। ওয়ার্কস ফাইন। আর যদি সাকসেস না হয় তখন কি হবে, হ্যাঁ, যেটা এরর হয়। তারপরে হেরে যাও না, আর যদি যাও তোমরা। আর যদি ইয়ে হয়, হ্যাঁ, সাকসেস না হয়, যদি যদি এরর হয়, স্ট্যাটাস টেক্সট যদি এরর হয়, ইলস ইলস ইফ স্ট্যাটাস টেক্সট ইকুয়াল টু, যদি হয় কি এরর,
সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা অ্যালার্ট কি অ্যালার্ট দিব, ওই এররটা, হ্যাঁ এররটা বলে দেবো যে এরর accessor dot status text। তো আমরা এটা টেস্ট করে দেখি, আমাদের আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে এটা সার্ভার দিয়ে রান করতে হবে। হ্যাঁ, যে এটা কি করে জাভা jQuery অ্যাজাক্স কি করে, অ্যাজাক্স একটা সার্ভার থেকে ডাটাটা নিয়ে আসে। হ্যাঁ, আমরা সার্ভারটা অলরেডি রান করেছি এবং এই ফাইলগুলো কোথায় রেখেছি, htdocs এর ভিতরে একটা ফোল্ডার করে সেখানে রেখেছি। তো সেটাকে আমরা রান করি লোকাল হোস্ট, আমাদের ইয়াটার নাম কি, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে jQuery স্ল্যাশ আমাদের ফাইলটার নাম কি ajax.html। দেখেন কি কাজ করেছে। হ্যাঁ, অ্যাজাক্সের লিংক অ্যাপটা ঠিক হয়েছে, সে কি করেছে ওই ফাইল থেকে ডেটা নিয়ে আসতে পেরেছে। হ্যাঁ, স্ট্যাটাস সাকসেস, সেজন্য কি দেখাচ্ছে আমাদের অ্যালার্ট মেসেজ আসছে ইটস ওয়ার্ক ফাইন। হ্যাঁ, তো ওকে বললাম দেখেন এই যে কন্টেন্টটা চলে আসছে না। জি স্যার। আমাদের যে test.html নামে যে পেজে আমরা দুটো কন্টেন্ট রেখেছিলাম, কি করেছিলাম, একটা প্রথমে নিয়েছিলাম h1 ট্যাগ, সেই h1 ট্যাগের আমরা লিখেছি মাহিন আইটি লিমিটেড। তারপরে লাইনে একটা h3 ট্যাগ নিয়েছি, সেখানে আমরা লিখেছি কি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ব্যাচ 1। হ্যাঁ, সেটা কিন্তু চলে আসছে। দেখেন আমরা এটা ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করলে দেখেন এই যে আমাদের ডিপটা যে ছিল, যে ডিপের আইডি ছিল কি রেজাল্ট। হ্যাঁ, সেখানে কি হয়েছে আমাদের এই ওই test.html পেজ থেকে সেই কন্টেন্টগুলো চলে আসছে। সেখানে যদি পুরো একটা পেজ থাকতো, সে পুরো একটা পেজই নিয়ে আসতে পারতো। বুঝতে পেরেছেন? জি স্যার। আমাদের এখানে তো কানেকশনটা কম হয়েছে, কানেকশন সাকসেস হয়েছে, স্ট্যাটাস সাকসেস, সেজন্য সে ডাটাটা নিয়ে আসতে পেরেছে। এখন আমরা যদি কানেকশন যদি হয় এরর হয়, এরর সে আমরা যদি ফাইলের নামটা চেঞ্জ করে দেই, সেক্ষেত্রে তো এরর হয়ে যাবে। সে ধরেন test.html এই নামে তো আমাদের কোনো ফোল্ডার আছে, ফাইল আছে, ফাইল নাই, তাই না? তো এটা লিখে যদি আমরা করি, তাহলে এটা কি কানেকশন পাবে সে? স্ট্যাটাস কি হবে, স্ট্যাটাস হবে এরর হবে, তাই না? তো এরর হলে কি হবে, সে তো ওই ডাটা এখান থেকে নিয়ে আসতে পারবে না। এই পেজ থেকে ডাটা নিয়ে যেতে পারবে, ডাটা নিয়ে যেতে পারবে না। সেক্ষেত্রে আমাদের কি অ্যালার্ট দিবে, এরর দিবে। হ্যাঁ, আমরা রিলোড দেই, দেখেন কি আসছে, এরর চলে আসছে, তাই না? এরর চলে আসছে, ওকে করি। আর দেখেন এখানে আমাদের পেজে কোনো কিন্তু কন্টেন্ট আসে নাই, তাই না? আসবে কিভাবে, সে তো যে লিঙ্কই পায় নাই, যেখান থেকে নিয়ে আসবে ডাটা সে লিঙ্কই তো পায় নাই, সে লিঙ্ক ভুল দেওয়া। হ্যাঁ, সেখানে এরর আছে, সেজন্য সে ডাটাটা নিয়ে আসতে পারে নাই। এই যে আমরা যদি এখানে যে ইন্সপেক্টর করি, দেখেন এখানে যে ডিপটা আমাদের কি খালি পড়ে আছে, তাই না? ডিপ যেটার আইডি হচ্ছে রেজাল্ট, সেখানে কি কোনো কিছু আসছে, কোনো ডাটা আসছে? কোনো ডাটা আসে নাই। হ্যাঁ, কারণ কি আমাদের এটা লিংক অ্যাপটা হয়নি। বুঝতে পেরেছেন? জি স্যার। আমরা ইচ্ছা করলে কি এই যে test.txt এই ফাইল থেকেও ডাটা নিয়ে আসতে পারবো। এর জন্য কি করতে হবে, সেই ফাইলের নামটা দিয়ে দিতে হবে test.txt। হ্যাঁ, এবার আমরা রান করে দেখি। যে ইট ওয়ার্কস ফাইন। এই দেখেন ওই ডাটা নিয়ে আসছে। text.txt তে কি ওখানে তো কোনো ট্যাগ ছিল না, তাই না? html কোনো ট্যাগ ছিল না, সেটা তো একটা txt টেক্সট ফাইল। টেক্সট ফাইলে কি ছিল, নরমাল ডাটা লেখা ছিল, সেটাই চলে আসছে। তো এটা আমরা ইন্সপেক্ট করে দেখি যে এই যে এখানে যে ডাটাটা নিয়ে আসছে, এটার মধ্যে কোনো ট্যাগ নাই, তাই না? কোনো ট্যাগ নাই, সে নরমাল ডাটা নিয়ে আসছে। ওই পেজে যেভাবে ডাটা পেয়েছে সেভাবেই ডাটাটা নিয়ে আসছে। এই যে এই পেজে এখানে যেভাবে ডাটা পেয়েছে সেভাবে নিয়ে আসছে। তো এভাবে কি আপনারা অন্য একটা পেজ থেকে ডাটা নিয়ে আসতে পারবেন অ্যাজাক্স এর মাধ্যমে? হ্যালো, জি স্যার। আচ্ছা, আপনাদের এই ফাইল 3টা দিয়ে দিচ্ছি, আপনারা টেস্ট করে দেখেন। আপনারা প্রথমে ধরেন করবেন, লিংক আপ করবেন এই যে test.html এর সাথে, তারপর দেখবেন
এরপর আপনার একটা বুল ইয়া দিবেন, হ্যাঁ লিঙ্ক আপ বুল করে দিবেন, তারপর দেখবেন কি রেজাল্ট আসে। এরপর ধরেন test.txt দিবেন, হ্যাঁ অথবা কি করতে পারেন আপনি একটা ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিতে পারেন, হ্যাঁ একটা ওয়েবসাইটের লিঙ্ক, সরাসরি ওয়েবসাইটে চলে যায়। হ্যাঁ ধরেন মাহিন আইটি লিমিটেডে গেলাম, আমার যে একদম আগে দিদির ঠাথ অন্য একটা পেজ থেকে আমরা ডাটা নিয়ে আসব। এখানে আমরা দেখেছিলাম ওই যে আপনার যে অ্যাজাক্স ইউজ করার জন্য এখানে আমরা ফাংশনে কলব্যাক ফাংশনে 3টা প্যারামিটার দিয়েছি। প্রথম হচ্ছে কি রেসপন্স টেক্সট, তারপর হচ্ছে কি স্ট্যাটাস টেক্সট, তারপর হচ্ছে XHR। রেসপন্স টেক্সট কোনটা? রেসপন্স টেক্সট হচ্ছে সেটাই যে আমাদের একটা ডেস্টিনেশন দিয়েছি না, যেখান থেকে ডাটাটা নিয়ে আসবে, যে ফাইল থেকে অথবা যে লোকেশন থেকে, সেই লোকেশন থেকে যে ডাটাটা নিয়ে আসবে, নিয়ে আসার যে ডাটাটা নিয়ে আসে সেটা হচ্ছে রেসপন্স, হ্যাঁ যে ডাটাটা নিয়ে আসে সেটা হচ্ছে রেসপন্স, হ্যাঁ কি নিয়ে আসলো, কি রেসপন্স করলো। তারপর হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাস কি মানে এটার কানেকশনটা ঠিক আছে কিনা, হ্যাঁ এটা আপনাকে দেখাবে, সাকসেস দেখাবে অথবা এরর দেখাবে। যদি কানেকশন ঠিক থাকে, ঠিক মতো যদি কাজ করে, তখন কি হবে স্ট্যাটাসটা সাকসেস আসবে, হ্যাঁ সাকসেস আসলে কি হবে আপনার ডাটাটা নিয়ে আসতে পারবে, রেসপন্স টেক্সটটা নিয়ে আসতে পারবে, হ্যাঁ। আর যদি কানেকশন ভুল হয়, ভুল পাত দেন অথবা অন্য কোনো ভুল করেন কোডের মধ্যে, তাহলে কি হবে এরর আসবে স্ট্যাটাস, সেক্ষেত্রে কি করবে ডাটা আনতে পারবে না, বুঝতে পেরেছেন। আর এটা হচ্ছে XHR, হ্যাঁ XHR কি আমরা যেখানে দেখেছিলাম, XHR হচ্ছে আপনার XML HTTP রিকোয়েস্ট, হ্যাঁ এটা কি হয় একটা এপিআই হিসেবে কাজ করে। এপিআই এর কাজ কি? এপিআই কাজ হচ্ছে আপনার একটা মাধ্যম হিসেবে কাজ করে, এক জায়গা থেকে ডাটা নিয়ে এসে আরেক জায়গায় দেয়, হ্যাঁ বুঝতে পেরেছেন। এই যে XML HTTP রিকোয়েস্টটা এটা আপনার ব্রাউজারে থাকে, হ্যাঁ ব্রাউজারে আপনার এটা করে কি, এটা আপনার যে ইয়া থেকে অন্য একটা সার্ভার থেকে ডাটা নিয়ে এসে কোথায় দেয়, ব্রাউজারে শো করে, হ্যাঁ ব্রাউজারে ট্রান্সফার করে। যেমন আমরা এখানে করেছি কি, আমরা যে এই যে অন্য একটা পেজ থেকে নিয়ে আসছি না, যে text.html অথবা text.txt, এখান থেকে ফাইল নিয়ে কন্টেন্ট নিয়ে এসে ডাটা নিয়ে এসে কোথায় সে ডাটা নিয়ে এসে যে এখানে রেখেছে, রেখে কি করছে ব্রাউজারে, আমরা যখন রান করেছি ব্রাউজারে সে ডাটাটা দিয়েছে না, সে ডাটাটা ব্রাউজারে রেন্ডার হয়েছে। এবার বুঝতে পেরেছেন এই কাজটা? জি স্যার, জি ক্লিয়ার। আচ্ছা এরপর আমরা ইয়া করি, আমরা অন্য একটা পেজ, যেমন এই পেজ, হ্যাঁ তো এই পেজের লোকেশনটা আমরা নিয়ে দেখি এটার সাথে কাজ করা যায় কিনা। আমরা এখানে দিয়ে দেই। তো এবার আমরা রান করি আমাদের পেজটা। সে এরপর আমরা দেখব এটা দেখলাম কি লোড, হ্যাঁ লোড ফাংশন। লোড ফাংশন ইউজ করে কিভাবে অ্যাজাক্সের মাধ্যমে, হ্যাঁ jQuery-র মাধ্যমে আপনার ডাটা অন্য একটা পেজ থেকে কন্টেন্ট নিয়ে আসা যায়। হ্যাঁ এবার দেখবো আমরা গেট মেথড ইউজ করে, গেট মেথড ইউজ করেও আমরা একই কাজ করতে পারবো। এই কোডটা আমরা ইয়া করে রাখি, কমেন্টস করে দেই। এবার দেই গেট মেথড। গেট মেথড দিতে হবে ডলার, জি বলেন। এই আপনি যখন মানে কোডিং করে এই যে বডি তৈরি করে, বডির ভিতরে স্পেস দেওয়ার পরে এক বডি থেকে আরেক বডি পর্যন্ত একটা হলুদ দাগ চলে আসে, যে আমি এটার ভিতরে কাজ করতেছি, আমারটা ওই পুরো বডিতে দাগটা আসে না। এর জন্য আপনাকে একটা প্লাগইন ইউজ করতে হবে, সেটা হচ্ছে এই যে হ্যাঁ ব্র্যাকেট পেয়ার কালারাইজ টু, হ্যাঁ দুটো ভার্সন আছে, শুধু ব্র্যাকেট পেয়ার কালারাইজার আছে, কালারাইজার অথবা কালারাইজার 2, যে কোনো একটা ইউজ করলেই আপনার ইয়ে হয়ে যাবে। এক্সটেনশনটা ইউজ করলে আপনাকে এরকম দেখাবে যে ব্র্যাকেট কোন একটা এক কালার দেখাবে, কোনটা হলুদ, কোনটা আপনার যে পিঙ্ক কালারের, কোনটা নীল দেখাবে, এবং কোনটা কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে খুব সহজে বুঝতে পারবেন। হ্যাঁ জি স্যার, এই এক্সটেনশনটা ব্র্যাকেট পেয়ার কালারাইজার স্যার আসছে এটা কি আসছে? রাকি মন্ডল স্যার রান করেছি। আচ্ছা রান করেছেন, কাজ জি করে স্যার, স্যার রান করছি।
কাজ করে ঠিক মতো? স্যার করছেন জি স্যার আচ্ছা, তো এখন জি আমরা স্যার হ্যাঁ কাজ করতেছি তাই না? তো এখন আমরা দেখবো, আমরা তো লোড মেথড দিয়ে দেখেছি, এবার দেখবো গেট মেথড দিয়ে। গেট মেথডটা, লোড মেথডে কি করতে হয়, প্রথমে ধরতে হয় আমরা যে কোথায় ডাটাটা শো করাবো, হ্যাঁ তার এটা অ্যাড্রেসটা প্রথমে ধরতে হয় তাই না, যে এখানে প্রথমে ধরতে হয়েছে কোথায় আমরা রাখবো ডাটাটা, সেটা তারপরে লোড মেথড। আর ইয়াতে আপনার গেট মেথডে এরকম হবে না, গেট মেথডে প্রথমে গেট মেথডটা কল করব, গেট মেথডের প্যারামিটারের মধ্যে দিয়ে দিব যে আমরা ডাটাটা আপনার কোথা থেকে আনবো, তারপর কোথায় শো করাবো সেটা ফাংশনের ভিতরে লিখবো। হ্যাঁ, তো গেট মেথড লিখতে হলে প্রথমে ডলার দিয়ে গেট গেট মেথড কল করলাম, কল করে হচ্ছে কি যে এটার মতোই যে প্রথমে ডেস্টিনেশন দিতে হবে, কোথা থেকে আমরা ডাটাটা নিয়ে আসবো, হ্যাঁ সেটা লিখতে হবে। সে আমরা ইয়া থেকে আনি, ওই যে test.html থেকেই, test.html থেকে আনলাম। এরপর কি করব, এরপর একটা ফাংশন লিখবো, হ্যাঁ সেটা হচ্ছে কি এই যে যেটাকে বলা হয় কল ব্যাক ফাংশন। সেই কল ব্যাক ফাংশনের মধ্যে কি করে দিব, কল ব্যাক ফাংশনে আমরা করে দিব যে এটা কোথায় আপনার শো করবে, হ্যাঁ সেটা আমরা লিখে দিব। তো কল ব্যাক ফাংশন একটা নেই, আর কল ব্যাক ফাংশনের প্যারামিটার হিসেবে একটা দিব, সে প্যারামিটার দিব। সেই প্যারামিটারে কি হবে, ডাটাটা যে আসবে এসে সেই প্যারামিটার জমা হবে, সেই প্যারামিটারটা পরে আমরা কি করে দেব, পাস করে দেব। সে এখানে লিখি ফাংশন, কল ব্যাক ফাংশন নেই, হ্যাঁ এর প্যারামিটার দিয়ে দিলাম ডাটা, তারপর এটাকে আমরা বডিতে লিখি, বডিতে কি এই যে এই ডাটাটা কি বুঝতে পেরেছেন, এই ডাটাটা হচ্ছে সেটাই যে আমাদের এই যে আমরা এটা গেট করতেছি কোন ফাইল থেকে, test.html থেকে না, test.html এ যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট গুলা কি হবে, সব আপনার এই যে রিটার্ন করবে, রিটার্ন কোথায় জমা হবে, এই ডাটার মধ্যে জমা হবে, বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ জি পরে কি করব, আমরা এই ডাটাটা করে দেব, কোথায় শো করাবো ডাটাটা, আমরা এই যে রেজাল্টের মধ্যে এখানে যেখানে শো করাবো সেখানে আমরা এটা দিয়ে দিব। তো এখানে আমরা কি করব, এখানে আমরা এই যে এই ডাটাটা আসলো, এই ডাটাটা কোথায় শো করাবো সেটাকে আমরা নির্ণয় করব, কোথায় শো করাবো, এই ধরেন এই ডিবের মধ্যে শো করাবো, হ্যাঁ যে ডিবের আইডি হচ্ছে রেজাল্ট। তো এটা এর জন্য কিভাবে ধরবো বলেন? $, হ্যাঁ ডলার সাইন, প্যারেনথেসিস, ইনভার্টেড সিঙ্গেল কমা, কোটেশন, তারপর হচ্ছে হ্যাশ, তারপর আমাদের রেজাল্ট, এই আইডির নাম, জি আইডি, তারপর কি হবে ডট। হ্যাঁ আচ্ছা ধরেন আমরা এর আগে ক্লাসগুলোতে কিন্তু দেখেছি যে কোনো একটা ফাইল থেকে ডাটা যদি নিয়ে আসি, ডাটা নিয়ে আসা কোনো একটা জায়গায়, হ্যাঁ কোনো একটা আমাদের ওয়েব পেজের কোনো একটা জায়গায় কোনো ডাটা শো করার জন্য, হ্যাঁ কি দেখি আমরা, দুইটা ফাংশন কিন্তু আছে, ফাংশনটার নাম মনে আছে? একটা হচ্ছে শো করা, হ্যাঁ একটা হচ্ছে আপনার HTML, জি HTML ফাংশনের মধ্যে আমরা এখানে যা লিখবো সেটা কি হবে, এই যে এখানে কি হবে, এখানে বসবে না, এখানে শো করবে। আর একটা আছে কি টেক্সট ফাংশন, এই টেক্সট ফাংশনের মধ্যে আমরা যা লিখে দিব সেটা কি হবে, এই যে এই লোকেশনে আপনার কি যার আইডি হচ্ছে রেজাল্ট, এখানে গিয়ে কি হবে, এখানে বসবে তাই না, এখানে রেন্ডার হবে। আর এই যে HTML আর টেক্সট, এই দুটার মধ্যে পার্থক্য আছে, পার্থক্য বলতে পারবেন কেউ, HTML এবং টেক্সটের মধ্যে পার্থক্য? হ্যালো, আমি পারবো না, কেউ পারবেন? আচ্ছা আমরা এটা লিখে দেখি, হ্যাঁ এটা দুইবার লিখে দেখে আমি বুঝতে পারবো। হ্যাঁ HTML এর কাজ কি, HTML আপনার ট্যাগ সহ প্রিন্ট করবে ডাটা, বুঝতে পেরেছেন? জি জি আর বুঝতে যদি পারছি, টেক্সট লিখি তাহলে কি করবে, ট্যাগ সহ প্রিন্ট করবেন, ট্যাগটা রেন্ডার হবে না। হ্যাঁ যেমন এই যে পেজ আছে কি H1 ট্যাগ, H3 ট্যাগ, তাহলে কি এটা যদি আমরা HTML এর ভিতরে লিখি তাহলে কি হবে, এটা আপনার এই ট্যাগটা রেন্ডার হবে, মানে কি H1, তাহলে এটা আপনার লেখাটা অনেক বড় হয়ে যাবে না, H1 এর কাজ কি লেখার সাইজটা বড় করে দেয় তাই না। জি হ্যাঁ H3, তারপর ধরেন একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফে কিছু টেক্সট নেই, লরেম টেক্সট, তাহলে কি করবে সে এটাকে
H1 হিসেবে ট্যাগ রেন্ডার করবে, এটাকে S3 হিসেবে রেন্ডার করবে, এটাকে প্যারাগ্রাফ হিসেবে রেন্ডার করবে। হ্যাঁ, যদি আমি আমরা HTML নেই, HTML নেই, আর যদি TXT নেই তাহলে কি করবে, সে এগুলা কিন্তু কোনো HTML হিসেবে রেন্ডার করবে না, সে শুধু লিখে দিবে। হ্যাঁ, প্লেনলি লিখে শুধু দিবে লেখাটা H1। শো করবে। হ্যাঁ, শুধু লিখে দিবে H1 এর ভিতরে যা আছে তা, কিন্তু H1 এর যে ব্যবহারটা, এর যে কার্যকারিতাটা, এটা আপনারা পাবেন জি, না, কারণ এটা ফুটে উঠবে না। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে পার্থক্য। তো আমরা প্রথমে HTML দিয়ে সেটা টেস্ট করে দেখি। HTML, তো HTML এর ভিতরে আমরা কি দিব, এই যে ডাটাটা, এই ডাটাটা কিভাবে আনতেছি, এই ডাটাটা এই ফাইল থেকে আনতেছি, তাই না? এই যে এই ফাইল থেকে নিয়ে আসতেছি, নিয়ে এসে এটা জমা হচ্ছে কোথায়, এই যে ডাটা নামে ভেরিয়েবলে। তো এই ডাটা নামের ভেরিয়েবলটা এখানে আমরা দিয়ে দেই, তাহলে কি হবে, এর মধ্যে তো সব ডাটা আছে, যে এটার সব কন্টেন্ট আছে, তাই না? জি, এটা আমরা দিয়ে দেই। এখন কি হবে, এখন এটা শো করবে কোথায়, এই যে আমাদের এই আইডিতে, হ্যাঁ, এই ডিবের মধ্যে, সেই ডিবে, যে ডিবের আইডি হচ্ছে রেজাল্ট। দেখেন, হ্যাঁ, শো করেছে। আমরা এলিমেন্টে যাই, এটাকে আমরা ইন্সপেক্ট করে দেখি। দেখেন এই যে ওই রেজাল্ট ডিবের মধ্যে, হ্যাঁ, এই যে H1 ট্যাগ পেয়েছে না, H1 ট্যাগের কি ব্যবহার দেখতে পাচ্ছি? জি তারপর স্যার। হচ্ছে কি, এই যে H3 ট্যাগ এর ব্যবহার দেখতে পাচ্ছি, তারপরে যে প্যারাগ্রাফ ট্যাগ, হ্যাঁ হ্যাঁ, প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার দেখতে পাচ্ছি। তো এবার যদি আমরা এটা যদি HTML ইউজ না করে, হ্যাঁ, যদি আমরা TXT, টেক্সট ইউজ করতাম, কি হয় দেখি। টেক্সট এই ফাংশনটা ইউজ করি, text, দেখছেন? সে জি কিন্তু স্যার। এই যে নরমাল টেক্সট হিসেবে এসে, যে H1 টাকে টেক্সট, কিন্তু H1 কে সে ট্যাগ হিসেবে ধরে নাই। হ্যাঁ, H3, তারপরে যে P ট্যাগ। আর আমরা জানি যে এগুলার মধ্যে কি হয়, এগুলা আপনার রেন্ডার করে যখন কি অটোমেটিক একটা করে সে, হ্যাঁ, নতুন লাইনে চলে যায়। হ্যাঁ, সেটা যেমন HTML ট্যাগের ক্ষেত্রে, কিন্তু এটা তো HTML ট্যাগ না, সেজন্য নতুন লাইনে হয় না, সে যতটুকু জায়গা পাইছে ততটুকুর মধ্যে নিয়ে আসছে। হ্যাঁ, আর এটা কিন্তু ট্যাগ হিসেবে আসে নাই। ও যা লেখা ছিল সব শো করে দেখেন দিয়েছে। পুরাটা এই টেক্সটের ভিতরে আসছে, যে ইনভার্টেড কমার ভিতরে পুরাটা আসছে। হ্যাঁ, পুরাটা সে টেক্সট হিসেবে পেয়েছে, হ্যাঁ, ট্যাগ হিসেবে পায় নাই। তাহলে কি এই দুইটা ফাংশনের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন, HTML আর যে টেক্সট ফাংশন, হ্যাঁ, যে জি। এই দুইটা ফাংশনের মধ্যে। তাহলে আমরা যদি আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যদি থাকে আমাদের কোনো, যে আমাদের কন্টেন্টে যদি আমরা যদি ইউজ করতে চাই, হ্যাঁ, HTML এর ট্যাগগুলো ইউজ করতে চাই, সেক্ষেত্রে কি করব, HTML ফাংশনটা ইউজ করব। আর যদি শুধু প্লেন টেক্সট ইউজ করতে চাই, সেক্ষেত্রে টেক্সট ফাংশন ইউজ করব। ঠিক আছে? জি, এখন এটা আমরা ইচ্ছা করলে থেকেও, যে ফাইল থেকেও নিয়ে শো করাতে পারবো। test.txt, দেখেন ওই যে চলে আসছে। হ্যাঁ, আমাদের যে টেক্সট ফাইল থেকে ডাটা চলে আসছে। স্যার এখানে কলব্যাক ফাংশনের ভিতরে যে ডাটা লিখছি, আমি ডাটা না লিখে অন্য কোনো নাম দিয়ে ভেরিয়েবলটা রাখতে পারতাম কিনা? কোনো সমস্যা নাই, আপনার নাম লেখেন, কিন্তু ডাটা লিখছি কি যাতে মিনিংফুল হয়, বোঝা যায় যে কি ডাটা আসতেছে, তাই না? না, আমি এটা জানতে চাইলাম আর কি, হ্যাঁ, মানে হ্যাঁ, যে এখানে আমি হ্যাঁ, না না, আপনার এই কোশ্চেনটা ঠিক আছে, এই যে এইভাবে কোশ্চেন করবেন, তাহলে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। হ্যাঁ, ক্লিয়ার হবে। ডাটা লেখাই থাকছে। না না, টেস্ট করে দেখাচ্ছি। তো এখানে যেটা দেখবেন, হ্যাঁ, কিন্তু এটা দিতে হবে, তাই না? যে কোনো কিছু হ্যাঁ, দিতে হবে? প্যারামিটারে যে ভেরিয়েবলের নাম মানে দিবেন, ভেরিয়েবল রাখার জন্য আমি হ্যাঁ মানে কোনো একটা ভেরিয়েবলের ভিতরে কোনো তথ্য রাখার জন্য ভেরিয়েবলের নাম যে কোনোটা নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে কি গেট ফাংশনের মাধ্যমে কি করতেছে, সে কাজটা যেটা করতেছে, এই যে এখানে যে ফাইলের নাম লিখলাম, সেই ফাইল থেকে ডাটাটা নিয়ে আসতেছে, নিয়ে আসে কোথায় রাখবে, সে নিয়ে এসে যে এই প্যারামিটার এর মধ্যে রাখতেছে। হ্যাঁ, যে তো এটা আমরা কি করতেছি, এটা আমরা পরে ওখানে শো করা, হ্যাঁ, দিয়ে দিচ্ছি, তাহলে তো এই কন্টেন্টটাই শো হবে। বুঝতে পেরেছেন? জি, না, আপনি যে কোশ্চেনটা খুব চমৎকার করেছেন। হ্যাঁ, এইভাবে কোশ্চেন করলে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে, কোশ্চেন না করলে শিখতে পারবেন না। তো এখানে আমরা যে ডাটা দিই যাতে বোঝা যায়, হ্যাঁ, মিনিংফুল হয়, সেই জন্য আমরা ডাটা দিলাম।
যে কোনো আপনার নাম দিতে পারবেন। তা এটা বুঝতে পেরেছেন এই কোডটা? জি স্যার। আমরা এখানে অ্যাজাক্সের দুইটা ফাংশন শিখলাম, একটা হচ্ছে লোড আর একটা হচ্ছে গেট। হ্যাঁ, এই দুটো ফাংশন দিয়ে কি করা যায়, কোনো অন্য একটা ডেস্টিনেশন থেকে কন্টেন্টগুলো নিয়ে এসে হ্যাঁ আমাদের এই যে পেজে কোনো একটা ডমে হ্যাঁ কোনো একটা ট্যাগের মধ্যে সেটা শো করানো যায়। হ্যাঁ, সেটা শিখলাম। এরপর আমরা শিখবো নেক্সটে জ্যাসন। হ্যাঁ, জ্যাসন শিখবো। জ্যাসনটা কি, জ্যাসন কিভাবে কাজ করে, জ্যাসনের ডাটাগুলা কিভাবে আনতে হয় সেটা দেখবো। আচ্ছা, জ্যাসন সম্পর্কে কারো আইডিয়া আছে জ্যাসন কি? হ্যালো, না স্যার। আমরা স্যার জ্যাসনটা দেখবো। অ্যাজাক্স কি জাভা স্ক্রিপ্ট যে কোয়েরি এগুলোরই একটা অ্যাজাক্স নাকি এগুলো আলাদা? অ্যাজাক্স হচ্ছে এই যে প্রথমে আমরা বললাম না, অ্যাজাক্স হচ্ছে কি অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট এন্ড এক্সএমএল। হ্যাঁ, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা স্যার এটা টেকনোলজি। সার্চিং এর জন্য, স্যার এটা সার্চিং এর জন্য ব্যবহার করা হয়। সার্চিং এর জন্য করতে পারবেন। হ্যাঁ, তারপর অথবা ডাটা কোনো জায়গায় পোস্ট করার জন্য, কোনো জায়গা থেকে ডাটা নিয়ে আসার জন্য, হ্যাঁ গেট করার জন্য, পোস্ট করার জন্য, এইসব কাজে ডাটা অ্যাজাক্সটা ইউজ করা হয়। আর অ্যাজাক্স ইউজ করলে কি হবে, আপনার পেজটা রিলোড করতে হবে না, রিলোড ছাড়াই সে কাজ করতে পারবে। হ্যাঁ, এটা দেখেন, এটা একটা টেকনোলজি। অ্যাজাক্স জাস্ট ইউজেস এ কম্বিনেশন অফ কয়েকটা টেকনোলজির কম্বিনেশন। এ ব্রাউজার বিল্ট ইন এক্সএমএল টিপি রিকোয়েস্ট অবজেক্ট। হ্যাঁ, এটা কি করে, এটা আপনার রিকোয়েস্ট করে, ডাটা সার্ভার থেকে ডাটা রিকোয়েস্ট করে যে এক্সএমএল এসটিপি রিকোয়েস্ট অবজেক্টটা। আর কি করে, জাভাস্ক্রিপ্ট ইউজ করে। আর কি করে, এইচটিএমএল ডমটা কি করে, যেখানে আমরা যে ডাটাটা শো করাচ্ছি সেখানে। হ্যাঁ, যেমন আমাদের ডিব ইউজ করেছি না, ডিবের আইডি দিয়েছি কি রেজাল্ট, সেখানে আমরা ডাটাটা নিয়ে আসতেছি কোন পেজ থেকে, টেস্ট ডট এইচটিএমএল পেজ থেকে নিয়ে এসে সেখানে আমরা এই যে এইচটিটিপি রিকোয়েস্ট এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে ডাটাটা নিয়ে আসতেছি। হ্যাঁ, নিয়ে এসে কোথায় শো করাচ্ছি, একটা এইচটিএমএল ডমে, হ্যাঁ একটা ডিবের মধ্যে, যে ডিবের আইডি হচ্ছে রেজাল্ট। বুঝতে পেরেছেন? এবার আমরা দেখবো জ্যাসন। জ্যাসন কি, জ্যাসন কিভাবে কাজ করে? হ্যাঁ, জ্যাসনটা হচ্ছে কি, জ্যাসন স্ট্যান্ড ফর জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। হ্যাঁ, আর জ্যাসনের ফাইলগুলা কিভাবে থাকে? হ্যাঁ, জ্যাসনের ফাইলগুলা থাকে আপনার একটা থার্ড ব্র্যাকেট দিয়ে, তারপরে কি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি ভ্যালু পেয়ার হিসেবে থাকে ডাটাগুলা। কি ভ্যালু পেয়ার দেখছেন না, আমরা যে অ্যাসোসিয়েটিভ অ্যারে দেখেছিলাম, মনে আছে? অ্যাসোসিয়েটিভ অ্যারে দেখি থাকে কি ভ্যালু পেয়ার থাকে না, একটা জি স্যার। তারপর ভ্যালু থাকে। হ্যাঁ, এটা ইনভার্টেড কমা দিয়ে লিখতে হয়। সেই রকমই আমার আপনার জ্যাসনে, তো আমরা একটা জ্যাসনের ফাইল তৈরি করি। হ্যাঁ, জ্যাসনের ফাইল তৈরি করি, তারপর দেখবো জ্যাসনের ডাটাগুলা কোন ফরম্যাটে থাকে, কিভাবে থাকে। আমরা ইচ্ছা করলে কি করতে পারবো, আমরা যে ডাটাবেস থেকে ডাটা কোয়েরি করে নিয়ে আসি না, কোয়েরি করে নিয়ে এসে সেটাকে জ্যাসনে কনভার্ট করে জ্যাসন থেকে আবার অ্যাজাক্সের মাধ্যমে ডাটা আমরা ইউজ করতে পারবো ওয়েবসাইটে। হ্যাঁ, তো আমরা একটা কি করব, একটা ফাইল নেব, জ্যাসন ফাইল। এই ফাইলের জ্যাসন ফাইলের নাম দিলাম ইউজার্স। হ্যাঁ, সে দিলাম ইউজার। হ্যাঁ, আচ্ছা ইউজার্স ডট জ্যাসন। দেখেন, এই ফাইলের এক্সটেনশন হচ্ছে জ্যাসন। হ্যাঁ, এটা কি থাকে আপনার, হ্যাঁ কার্লি ব্রেসের ভিতরে ডাটাগুলো থাকে। দেখেন, এটা যে সিম্বল, এই কার্লি ব্রেস দেখতে পাচ্ছেন, কার্লি ব্রেস দেখাচ্ছে না? হ্যাঁ, তো এটা যে জ্যাসন কিন্তু খুবই ইউজ হয়। হ্যাঁ, জ্যাসন আমরা থেকে ডাটাবেস থেকে কোয়েরি করে ডাটা এনে সেটা জ্যাসনে কনভার্ট করে সেটা নিয়ে কাজ করে, আবার কি করে আবার নরমাল ডিকোড করে, হ্যাঁ প্রথমে কি জ্যাসনে এনকোড করা, এনকোড করে সেটা নিয়ে কাজ করে, তারপর ডিকোড করে আবার ওয়েব পেজে শো করাতে পারি। হ্যাঁ, তো এগুলো আমরা পরবর্তীতে দেখবো যখন প্রজেক্টে কাজ করব। আজকে জ্যাসনের কিভাবে লিখতে হয় এবং জ্যাসন থেকে ডাটা কিভাবে আনতে হয় সেটা দেখবো। তারপর ডাটাবেস থেকে যে কাজগুলো সেগুলো প্রজেক্টের সময় আমরা দেখবো। তো জ্যাসনের ফাইলে প্রথমে আমাদের একটা থার্ড ব্র্যাকেট থাকবে। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে হ্যাঁ প্রতিটা ডেটা, প্রতিটা আইটেম কিভাবে থাকবে আপনার, আমরা যে মনে আছে আমাদের টেবিলে কিভাবে ডাটাগুলো থাকতো, ডাটাবেস টেবিলে রো আকারে, তাই না? যেমন প্রথম রো, দ্বিতীয় রো, সে আমরা একটা যাই লোকাল হোস্ট স্ল্যাশ php myadmin।
ধরেন আপনাদের যে কোনো একটা দেখাই, স্টোরি দেখাই, যে ক্রুডের ওজায়ের ফাইলটা আমাদের কাছে রেখে দিয়েছি। হ্যাঁ, এই যে দেখেন এখানে যে দুইটা ডাটা আছে না, দুইটা রো আছে। হ্যাঁ, এই ডাটা বেজে থাকে কি, ধরেন আইডির একটা ভ্যালু থাকে, তাই না? তারপরে স্টুডেন্ট নেমের একটা ভ্যালু, ফাদার্স নেমের একটা ভ্যালু, মাদার্স নেম, অ্যাড্রেস, ক্লাস, রোল, ডেট অফ বার্থ, পত্র। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম একজনের ইনফরমেশন, তাই না? এরপর হচ্ছে আরেকজনের ইনফরমেশন, তারও তো কি আছে, আইডির ভ্যালু আছে, স্টুডেন্ট নেম ভ্যালু আছে, ফাদার্স নেম এরকম আছে, তাই না? এই একইভাবে আমরা ইয়াতেও করতে পারি, জ্যাসনে। হ্যাঁ, জ্যাসনে করতে হলে কি, থার্ড ব্র্যাকেটের ভিতরে প্রতিটা ডেটা আমরা কি লিখবো, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো। হ্যাঁ, হ্যালো, জি স্যার। হ্যাঁ, স্যার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হ্যাঁ ডাটাগুলো লিখবো। এটা কিভাবে লিখবো, কি ভ্যালু পেয়ার। হ্যাঁ, প্রথমে কি থাকবে, তারপরে কোলন দিয়ে ভ্যালু। হ্যাঁ, তো লিখলাম যে প্রথমে কি একটা নাম দিলাম, যে আপনার যে ফার্স্ট নেম, এটা হচ্ছে কি, ফার্স্ট নেম কোলন দিয়ে ভ্যালু দিব। হ্যাঁ, ফার্স্ট নামে মাঝখানে স্পেস হবে না স্যার? না এখানে স্পেস হবে না, এখানে আন্ডারস্কোর দিব অথবা কি দিব, একসাথে করে দিব। হ্যাঁ, ক্যামেল কেস। ফার্স্ট নেম দিলাম সে ফাহিম, তারপর কি করব, আমাদের প্রতিটা তারপর দিলাম যে লাস্ট নেম, লাস্ট নেম দিলাম খান। তারপর আরেকটা নেই, ইমেল নেই, ইমেল। আর লক্ষ্য করবেন আর যে আমাদের ডাটা টাইপ, হ্যাঁ, যেমন যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো তো স্ট্রিং। হ্যাঁ, সেই জন্য কি ভ্যালুর মধ্যে কি করতে হবে, ইনভার্টেড কমা দিয়ে দিতে হবে। হ্যাঁ, আর যদি আমাদের আইডি থাকতো, হ্যাঁ, এটা যদি আইডি হতো, আইডির ক্ষেত্রে আর ইনভার্টেড কমা দিত, আইডি থেকে ইন্টিজার, তাই না? আইডি 1। বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার। জি স্যার। ইমেল, এই যে একটা ডাটা গেল। হ্যাঁ, এরপর আমরা আরেকটা ডাটা নেই, আরেকজনের ইনফরমেশন থাকবে। তো সেই জন্য কি করতে হবে, আরেকটা কালি ব্রেস নিতে হবে। আর কালি ব্রেস গুলোর মধ্যে কি হবে, কমা হবে, প্রথমটা, এরপর কমা, দ্বিতীয়টা, এরপর তৃতীয়টা। হ্যাঁ, আর এভাবে এখানে যে ডাটা ইয়েগুলো আছে এগুলার পরে প্রত্যেকটার জন্য কমা হবে, শেষেরটার মধ্যে আর কমা হবে না। সেমিকোলনের তো কোনো কারবার দেখতেছি না স্যার। না, সেমিকোলন এখানে নাই। তো এই দ্বিতীয়টার জন্য কি হবে, আবার ফার্স্ট নেম হবে, ফার্স্ট নেম, এরপর কোলন দিয়ে ভ্যালু। উজায়ের লাস্ট নেম কি আব্দুল্লাহ নাকি? জি স্যার। সার্টিফিকেটে কিছু নাই, কিন্তু সব জায়গায় আব্দুল্লাহ। উজায়ের আব্দুল্লাহ। হ্যাঁ, তারপর ইমেল, এরপর ধরেন কি করলাম, আমরা আরেকটা ইনফরমেশন নেব, তাই না? আরেকজনের আরেকটা ডেটা নেব, কমা। তো আরেকটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে সেখানে কি করব, সেখানে আবার ইনফরমেশন গুলো দিব। তো এখানে নিলাম
আরিফুল ইসলাম। যে এই হচ্ছে আমাদের যে জেসন, হ্যাঁ জেসন ফাইলের ফরম্যাট। হ্যাঁ তাহলে জেসন ফাইলটা কিভাবে ই করবে বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ জি এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে প্রতিটা ডাটা কি হবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, হ্যাঁ যে এখানে কি হবে, কি ভ্যালু পেয়ার হবে। হ্যাঁ প্রথমে কি থাকবে, তারপর কোলন দিয়ে তারপর আসবে ভ্যালু। হ্যাঁ এখন এই যে ভ্যালু গুলা যদি স্ট্রিং হয় তাহলে কি করতে হবে, কি এর সব সময় কি করব আমরা ইনভার্টেড কমার ভিতরে লিখবো। আর ভ্যালু গুলা যদি স্ট্রিং টাইপের হয় সেক্ষেত্রে ইনভার্টেড কমার ভিতরে লিখবো, আর যদি ইন্টিজার টাইপের হয় ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে না। হ্যাঁ আর এগুলা কি করবো, কমা দিয়ে লিখবো, প্রতিটার পরে কমা হবে, শেষটার পরে আর কমা হবে না। তারপরে ধরেন একটা ডাটা শেষ হলো, পরবর্তীতে আরেকটা ডাটা লিখবো, সেক্ষেত্রে কমা দিব, কমা দিয়ে এবার আরেকটা ডাটা শুরু করবো, হ্যাঁ কার্লি ব্রেসের ভিতরে। এইভাবে যে কি গুলা লিখবো, ভ্যালু গুলা লিখবো, হ্যাঁ কি ভ্যালু, আর শেষের একদম শেষ ডাটার পরে আর কমা হবে না। তো এটা হচ্ছে আমাদের জেসনের ফাইলের ফরম্যাট। হ্যাঁ এভাবে জেসন ফাইলে ডাটা লেখা হয়। তো এখন এই করব কি, এই ডাটাগুলো আমরা দৌড়বো, হ্যাঁ দৌড়ে আমরা কি করব, অ্যাজাক্সের মাধ্যমে নিয়ে এসে আমাদের ওয়েবসাইটে আমরা শো করাবো। হ্যাঁ জি তো এটা ধরার জন্য আমাদের একটা ফাংশন আছে, সেই ফাংশনটার নাম হচ্ছে গেট জেসন। হ্যাঁ এর আগে তো আমরা যে গেট ফাংশনটা দেখেছি, এবার দেখবো গেট জেসন ফাংশন। $.get ফাংশন। তো গেট জেসন ফাংশনে কি হবে, প্রথমে যে গেট ফাংশনের মতোই প্রথমে ডেস্টিনেশনটা দিব, এটা দিব, সোর্সটা দিব, কোথা থেকে ডাটাটা নিয়ে আসবো, হ্যাঁ সেই ফাইলের নামটা দিব। হ্যাঁ তো ফাইলের নাম কি, আমাদের ফাইলের নাম হচ্ছে users.json। হ্যাঁ তো আমরা ফাইলের নামটা দিয়ে দেই users.json। দ্বিতীয় প্যারামিটারে কি হবে, আমাদের একটা কলব্যাক ফাংশন হবে। হ্যাঁ তো কলব্যাক ফাংশন নেই, কলব্যাক ফাংশনের প্যারামিটার কি হবে, একটা ভেরিয়েবল রাখবো। হ্যাঁ এই যে ডাটা যেগুলো নিয়ে আসবো সেটা থাকবে কই, একটা ডাটার মধ্যে রাখবো ডেটা, তারপরে বডি হবে, বডির মধ্যে কোডটা লিখবো, যে ডাটাটা নিয়ে আমরা কি কাজ করব, হ্যাঁ সেটা লিখবো। আচ্ছা আর যে আমরা গেট মেথডে গিয়ে যে দেখেছিলাম, হ্যাঁ আমাদের একটা ডেটা ছিল, হ্যাঁ ডেটাগুলা কি ছিল, হ্যাঁ যে সিঙ্গেল একটা ইয়া ছিল তাই না, এটা রিপিটেড ডেটা ছিল না, রিপিটেড ডেটা ছিল কি, হ্যাঁ এটা ডেটা জাস্ট আমরা তুলে নিয়ে এসেছি, হ্যাঁ শো করাচ্ছি। আর এখানে দেখেন, এখানে কিন্তু একটা রিপিটেড আছে না, ধরেন কি আমরা যদি টেবিল মতো চিন্তা করি তাহলে কি, ধরেন এটা হচ্ছে প্রথম রো, এটা হচ্ছে দ্বিতীয় রো, এটা হচ্ছে তৃতীয় রো, এটা হচ্ছে একটা ইউজার ইনফরমেশন, পূর্ণাঙ্গ একটা ইউজার ইনফরমেশন, এটা হচ্ছে আরেকজন ইউজার ইনফরমেশন, এটা হচ্ছে আরেকটা ইউজার ইনফরমেশন। তো এইগুলো আমরা ই করার জন্য, হ্যাঁ ওয়েব পেজে শো করার জন্য আমাদের কি করতে হবে, ওই যে আমরা ক্রুড করেছিলাম না, ডাটাবেস থেকে ডাটা এনে ই করেছিলাম, ওইখান থেকে আপনারা চিন্তা করেন, ওইখান থেকে আপনারা হেল্প পাবেন, ওই লজিকটা এখানে খাটাতে হবে। সিলেক্ট করে আনতাম স্যার, সিলেক্ট করে তো আনলাম, আনলে কি হবে, সব ডাটা আমাদের চলে আসবে তাই না। তখন এগুলাকে আমরা কি করব, এক এক করে চেক করব, চেক করে করে শো করাবো। আর আমরা তো জানি না এখানে কয়টা ডাটা আছে, আমরা কি জানি এই পেজে কি আমরা কি পেজটাকে পড়েছি, পেজে এখানে আমরা 3টা ডাটা দিয়েছি, 10টা থাকতে পারে, 50টা থাকতে পারে, 100টা থাকতে পারে, তাহলে আমরা জানি না, কিন্তু এগুলা সবগুলাকে আমাদেরকে নিয়ে আসতে হবে, ওই আমাদের পেজে শো করাতে হবে। হ্যাঁ কিভাবে করব আমরা, আমরা যে ডাটাবেস থেকে ডাটা নিয়ে কিভাবে করেছিলাম, ওই পেজে শো করাছিলাম কিভাবে, মনে নাই, লুপ ইউজ করতে হবে না, জি জি লুপের মাধ্যমে ইউজ করলে লুপে তো সে অটোমেটিক সে পুরোটা চেক করে দেখবে এখানে কয়টা ডাটা আছে, সবগুলা সে এখানে শো করাবে, আমাদের তো কষ্ট করার দরকার নাই, বুঝতে পেরেছেন না। লুপ একটা ইউজ করবো, আমরা তো জানি না, আমরা তো এই ফাইলটা পড়তে পারতেছি না, আমরা শুধু কি ফাইলের লোকেশনটা জানি তাই না, user.json নামে একটা ফাইল আছে, সেই ফাইলে কিছু ডাটা আছে সেটা আমরা জানি, তো সেখানে কয়টা ডাটা আছে, 3টা আছে, 5টা আছে, 10টা আছে না 100টা আছে, আমরা জানি না। তো এর জন্য আমাদের কি এই সব ডাটা কি করতে হবে, আমাদের এই পেজে ধরেন ইয়াতে এখানে শো করাতে হবে, হ্যাঁ যে রেজাল্টের মধ্যে ধরেন এখানে আমরা ডিবের মধ্যে শো করাবো, হ্যাঁ অথবা অন্য কোনো ডিবে শো করাবো। তো সেই ক্ষেত্রে আমাদের করতে হবে, আমরা তো জানি না সেখানে কয়টা ডাটা আছে, আমরা একটা লুপ ইউজ করব, এই লুপটা যখন চলবে সেই লুপটা সে কি করবে, প্রত্যেকটা যে ডাটা সে চেক করবে, এই যে এখানে
এই ধরেন এই যে কালি বেস এর ভিতরে যে ডাটা আছে, তারপরে এখানে আজ ডাটা আছে, সবগুলা সে ট্রাভার্স করবে। হ্যাঁ, ট্রাভার্স করে চেক করে দেখবে, দেখে ডাটা আপনি যেটা দিবেন সেটা সে নিয়ে আসবে। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, তো এর জন্য কি করতে হবে, আমাদের একটা লুপ ইউজ করতে হবে, ঠিক? হ্যাঁ, তো এই লুপে আমরা দেখেছি না এর আগে একটা ফাংশন আছে, হ্যাঁ, ইচ নামে। হ্যাঁ, আমরা এর আগে দেখেছিলাম না, ইচ নামে একটা ফাংশন আছে। সেই ফাংশনের কাজ কি? সেই ফাংশনের কাজ হচ্ছে কি লুপের মতো কাজ করে। হ্যাঁ, ফর ইচ, পিএইচপি তে যে এরকম ফর ইচ কাজ করে, সেটা সেরকম ফর ইচের মতো কাজ করে। হ্যাঁ, একটা ইচ নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা আমরা ইউজ করব। সেই ফাংশন ইউজ করলে কি হবে, এই যে আমরা যে এখানে ইয়া থেকে, হ্যাঁ, গেট জেসন দিয়ে কি করলাম, এই যে ফাইলের লোকেশনটা দিয়ে দিলাম, সেই ফাইল থেকে সব ডাটা আনবে, ডাটা এনে যে ডাটা ভেরিয়েবলে রাখবো। এই ডাটা ভেরিয়েবলে কি করব আমরা, ইচ লুপ, হ্যাঁ, ইচ ফাংশনের মধ্যে প্যারামিটার হিসেবে দিয়ে দিব। তাহলে কি করবে, এই ডাটা যত ডাটা আছে এই ডাটার মধ্যে কি হবে, এই সবগুলা ইনফরমেশন জমা থাকবে। সে এটাকে কি করবে, চেক করবে কি ভ্যালু পেয়ার দিয়ে, যে প্রথমটা হচ্ছে কি, প্রথমটার কি হচ্ছে আপনার 0, তারপরটা হচ্ছে 1, তারপরটা হচ্ছে 2। অ্যারেতে মনে আছে না, অ্যারেতে কি করে, প্রথম এলিমেন্টকে 0 দিয়ে ইন্ডেক্স করে, তারপরে 1, তারপর 3, হ্যাঁ 2, এভাবে। তো এইভাবে সে কি করবে, প্রতিটা সে চেক করবে, চেক করে দেখে তারপরে কি করবে, সেখানে আমাদের প্রিন্ট করে দিবে। হ্যাঁ, তো আমরা লুপ চালাই $.each, ইচ লুপ। এই ইচ এর মধ্যে কি হবে, এই ফাংশনে কাজ করবে কি, সে পুরাটা সে ট্রাভার্স করবে। হ্যাঁ, আমাদের যে ডাটাটা আছে কি ট্রাভার্স করবে, এই ডাটার উপর কাজ করবে। যে আমরা যে ডাটাটা নিয়ে আসছি, এই ডাটাটা কি পাবো, এই users.json থেকে। users.json-এ কি আছে, এই যে পুরা ইনফরমেশন গুলো এই পুরাটাই আছে আমাদের ডাটার মধ্যে। হ্যাঁ, ডাটা ভেরিয়েবলের মধ্যে। এই ডাটা ভেরিয়েবলটা দেই, ডাটা ভেরিয়েবলটা দিলাম, দেওয়ার পর কি করব, দেওয়ার পর আমরা একটা কলব্যাক ফাংশন নিব। কলব্যাক ফাংশন নিলাম। এই কলব্যাক ফাংশনে কি করব, এখানে আমরা দুইটা প্যারামিটার নিব। হ্যাঁ, প্যারামিটার, প্রথম প্যারামিটার হবে কি আইডি, হ্যাঁ, মানে ইনডেক্সটা। হ্যাঁ, এটা কয় নাম্বার ইনডেক্স, সে হচ্ছে কি, ধরেন এটা 1 নাম্বার ইনডেক্স, এটা 2 নাম্বার ইনডেক্স, এটা 3 নাম্বার ইনডেক্স, সে এটা চেক করবে, লুপের মাধ্যমে চেক করবে। তো আমরা আই দিয়ে দেই, আই মানে হচ্ছে ইনডেক্স, সেই ইনডেক্সটা চেক করবে। এরপর কি ইনডেক্সের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো সে নিয়ে আসবে। হ্যাঁ, সেটা আমরা দেই ভেরিয়েবল দেই যে ভ্যালু। দেখেন এটার কাজটা কি হবে, বুঝতে পেরেছেন আপনারা? হ্যালো, এই যে ডট জেসন এই ফাংশন ইনডেক্স নিয়ে আসবে, তারপর হচ্ছে ভ্যালু। এই যে ডট জেসন আছে না, ডট জেসন ফাংশনে আমরা প্যারামিটারে প্রথম প্যারামিটারে দিলাম users.json, তাই users.json এই ফাইলে যাবে, গিয়ে দেখবে কি একটা জেসন ফাইল আছে, কিছু ডাটা আছে, সেই ডাটাগুলো নেবে, নিয়ে কোথায় জমা রাখবে, এই যে ডাটা নামে ভেরিয়েবলে জমা রাখবে। তো এই ডাটা নামে ভেরিয়েবলটাকে কি করতেছি আমরা, একটা ইচ নামে ফাংশন আছে সেটাকে সেখানে অ্যাপ্লাই করে দিয়েছি। তো ইচ ফাংশন কি করবে, সেই ডাটা, যেই ডাটাটা পাইছে সেই ডাটাটা নিয়ে কাজ করবে। সেই ডাটাতে কি করবে, এখানে আমরা একটা কলব্যাক ফাংশন চালাইছি, কলব্যাক ফাংশনের প্যারামিটার দিয়েছি আই আর ভ্যালু। তো আই হবে কি, প্রথমে সে দেখবে এটার যে, হ্যাঁ, এখানে 3টা আছে তাই না, ডাটা আছে। প্রথম ডাটাটার হচ্ছে কি আইডি, আপনার ইনডেক্স হচ্ছে কি 0, পরেরটার হচ্ছে কি 1, পরেরটার হচ্ছে 2। হ্যাঁ, সে প্রথম কি করবে, আই এর মান হবে 0 হলে কি করবে, সে এই ডাটাটা নেবে তাই না, এইটা নেবে, নিয়ে কি করবে, এর ভ্যালুগুলা সে নিবে। হ্যাঁ, নিয়ে কোথায় জমা রাখবে, এই যে ভ্যালু ভেরিয়েবল আছে না, এখানে রাখবে। বুঝতে পেরেছেন? এটা প্রথমবার শেয়ার করে আমার শেয়ার করে দিয়েছিল প্রথমবার শেষ হলো। এরপরে এরপরে গেলাম শান্তি আসছে না, কেমন গেলাম এই যে দেখেন, এটা যে প্রথমবার এই ফাংশনটা, ইচ ফাংশনটা প্রথমবার যখন চলবে তখন কি হবে, এই ডাটা নিয়ে কাজ করবে। এরপরে কি হবে, আই এর মান বেড়ে যাবে, আই এর মান হয়ে যাবে 1, তখন কি হবে, এই দ্বিতীয় ডাটা নিয়ে কাজ করবে তাই না। এর যে ভ্যালুগুলো আছে সেগুলো রাখবে কোথায়, এই ভ্যালু নামক ভেরিয়েবলে। এরপর কি করবে, আবার আই এর মান বেড়ে যাবে, আই এর মান হয়ে যাবে কত, 2 হয়ে যাবে। 2 হয়ে গেলে কি করবে, এই যে এই ভ্যালুগুলো নেবে, এই ভ্যালুগুলো নিয়ে কোথায় রাখবে, এই যে এই ভ্যালু ভেরিয়েবলে রাখবে। হ্যাঁ, তো এখন এগুলা কি করবো, কি আমরা কি করে দিব, প্রিন্ট করে দিব। হ্যাঁ, কোথায় প্রিন্ট করাবো, হ্যাঁ, ধরেন আমরা এখানে একটা আনঅর্ডার্ড লিস্ট নেই। হ্যাঁ, আনঅর্ডার্ড একটা লিস্ট নিলাম, আনঅর্ডার্ড লিস্ট নিয়ে এই আনঅর্ডার্ড লিস্টের মধ্যে আমরা প্রিন্ট করাবো। হ্যাঁ, প্রত্যেকটা ইনফরমেশন। হ্যাঁ, তো আনঅর্ডার্ড লিস্টে চেনার জন্য আমরা একটা আইডি দেই, আইডির নাম দিলাম ইউজার্স। হ্যাঁ, ইউজার দিলাম আইডির নাম। হ্যাঁ,
তো কোথায় রাখবো, আইডি নামে যে আছে সেখানে আমরা করাবো, কি প্রিন্ট করাবো, এই ভ্যালুগুলা। আবার এই ভ্যালুগুলার মধ্যে কিন্তু ডাটাগুলা কি আছে, ভ্যালুগুলার মধ্যে আপনার যে ডাটাগুলো আছে, কি ধরেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, সবগুলো কিন্তু ডাটা আছে, পুরো ডাটাটাই আছে, তাই না? তো এর মধ্যে আমরা কোনটা প্রিন্ট করা চাই সেটা দিয়ে দিব, ভ্যালু ডট ফার্স্ট নেম, তখন কি ফাহিমটা প্রিন্ট হবে। ভ্যালু ডট লাস্ট নেম, তখন খানটা প্রিন্ট হবে। ভ্যালু ডট ইমেল, তখন কি হবে, fahim.khan@yahoo.com, এটা প্রিন্ট হবে। এটা হচ্ছে কি প্রথম ইটারেশনে। দ্বিতীয় ইটারেশনে কোন ডাটা পাবো, এটার ডাটা পাবো, হ্যাঁ, ওজায়ের ডাটা। তৃতীয় ইটারেশনে কার ডাটা পাবো, আরিফুলের ডাটা পাবো। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, তো এটা আমরা এই ডাটাগুলা, হ্যাঁ, আমরা তো নিয়ে আসলাম জেসন দিয়ে, হ্যাঁ, ইয়াদু ফাইল থেকে নিয়ে সেগুলা রাখলাম, রেখে এগুলো আবার লুপ করাচ্ছি। পরে আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আনঅর্ডার লিস্ট আছে না, যার আইডি হচ্ছে ইউজার, সেখানে আমরা এগুলা শো করাবো। কিভাবে শো করাবো, ধরেন এইভাবে থাকবে এলআই, হ্যাঁ, এলআই প্রথমটা ধরেন ইমেল নিব, তো ইমেলে কি হবে, এই যে ফাহিম খান, এটা প্রিন্ট করবে, এরকম প্রিন্ট করবে। হ্যাঁ, এরপরে তার মধ্যে কি প্রিন্ট করবে, এরপরে তার মধ্যে ওজায়ের খান, ওজায়ের, হ্যাঁ, এটা প্রিন্ট করবে। মানে আউটপুটটা কি হবে এটা আমরা দেখাচ্ছি, এটা তো আমাদের কোড দিয়ে করতে হবে। এরপরেটা হচ্ছে কি আরিফুল, হ্যাঁ, এটা প্রিন্ট। এরপরে তার কোনো ডাটা নাই, এভাবে যত ডাটা থাকতো সব নিয়ে এসে আমাদের এখানে ততগুলা সে করতো, আপনার এলআই তৈরি করতো, এলআই তৈরি করে সেই ডাটাগুলা প্রিন্ট করাতো। এইভাবে আউটপুটে এইভাবে আসবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এলআই তৈরি করে নেবে। হ্যাঁ, এলআই তৈরি করে আমরা নিব, এই যে এখানে কোড লিখবো, এর জন্য আমাদের কোড লিখতে হবে। আচ্ছা, মানে আউটপুটটা এরকম হবে, হ্যাঁ। তো এটার আমরা কোড দেখি। তো এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে ধরতে হবে আমরা এটা কোথায় এটা শো করাবো, তাকে ধরতে হবে কোথায় শো করাবো। হ্যাঁ, এটা বলেন, আপনারা পারবেন কিভাবে, আনঅর্ডার লিস্ট ইউজারের ভিতরে শো করাবো। হ্যাঁ, তো সেখানে সেই জন্য কোড কি লিখবো বলেন। কোড লিখতে বলছে $, সিঙ্গেল কোটেশন, তারপরে ওইটা যদি ওইটা কি, হ্যাঁ, হ্যাশ ইউজার, আইডির নাম আইডি হলে কি, হ্যাশ, ক্লাস হলে ইউজার। তারপর কি লিখবো, ডট। এখন আমরা এখানে কি করব, হ্যাঁ, এখানে আমরা কি করব, একটা করে লিস্ট আমরা যোগ করব, তাই না? প্রতিবার লুপটা ঘুরবে আর একটা করে লিস্ট যোগ হবে। তো এর জন্য কি করা যায়, আমরা একটা অ্যাড লিস্ট লিখবো, অ্যাড লিস্ট আমরা অ্যাপেন্ড করা হয়, অ্যাপেন্ড লিখবো, অ্যাপেন্ড ফাংশনটা ইউজ করব। অ্যাপেন্ড ফাংশনটা ইউজ করে কি করব, এর ভিতরে আমাদের কি করতে হবে, লিস্ট এলআই দিতে হবে। ইউএলটা তো আছে আমাদের, ইউএল এর ভিতরে দিব, এলআই দিব, তাই না? তো এলআইটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা আমরা কোড দিয়ে দিতে হবে। এলআই আমরা তৈরি করি, এলআই ট্যাগ শুরু, ট্যাগ শেষ, হ্যাঁ, শেষ করতে হবে, ট্যাগটা ঠিক মতো লিখতে হবে, এলআই। তো এর মাঝে কি করব, আমরা ভ্যালুগুলা দিয়ে দেব। হ্যাঁ, আর এই কনকেট করতে হয় কিভাবে, কনকেট করতে হয় প্লাস দিয়ে, তাই না, জাভাস্ক্রিপ্টে। তো এখানে আমরা কি করব, স্যার এখানে এরর মানে ভুল দেখাচ্ছে কেন, দেখাবে, আমরা কোড কমপ্লিট করলে ভুল আর দেখাবে না। হ্যাঁ, তো আমরা ডাটার যে আসতেছে এসে কোথায় থাকতেছে, ডাটার মধ্যে, তারপরে আমরা কি করতেছি, ইটারেশন করে ভ্যালুর মধ্যে রাখতেছি। এখন ভ্যালুর মধ্যে তো আমরা পাবো, তাই না? আমরা যদি লিখি ভ্যালু ডট, হ্যাঁ, আমরা ইমেল অ্যাড্রেসটা প্রিন্ট করাবো, তাহলে যে ধরেন ভ্যালু ডট, যে কি এর নাম কি, ইমেল, হ্যাঁ, ফার্স্ট নেম দিলে ফার্স্ট নেমটা আসতো, ভ্যালু ডট ইমেল। স্যার এখানে প্রত্যেকটা ভেঙে ভেঙে লিখতে হবে, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম। এখন কি হবে, সে প্রথমবার কি করবে, হ্যাঁ, প্রথমে যে এটার মধ্যে যাবে, জিরোতে গিয়ে তার ইমেলটা নিয়ে আসবে, নিয়ে এসে আমাদেরকে শো করিয়ে দিবে। হ্যাঁ, তো এই যে এটার জন্য কোডটা আমরা লিখেছি, এটা কেটে দেই। তো এখানে গিয়ে, হ্যাঁ, প্রিন্ট হবে। তো আমরা কোডটা দেখি, আমরা রান করি। দেখেন, ঠিক আছে, এই যে দেখেন ফাহিম খান, ওজায়ের, তারপরে যে, হ্যাঁ, আরিফুল, সব কিন্তু চলে আসছে। হ্যাঁ, চলে আসছে, জিরো থেকে নেওয়া শুরু করছে, হ্যাঁ, হ্যাঁ, 2 পর্যন্ত নিয়ে ছেড়ে দিছে। হ্যাঁ, চলে আসছে। বুঝতে পেরেছেন? জি স্যার। যে আমাদেরকে করবে কি, লিখবে সে নেম, হ্যাঁ, নেম লিখবে, নেমে কি করবো, আমরা কনকেট করে দেবো, হ্যাঁ, ফার্স্ট নেম আর লাস্ট নেম। তো ভ্যালু ডট ফার্স্ট নেম,
হ্যাঁ ফার্স্ট নেমের বানান যেখানে যেভাবে আছে সেভাবে দিতে হবে। হ্যাঁ যে ফিল্ডের ফার্স্ট নেম, এরপর কনকেট করব কি এর সাথে স্পেস দিয়ে লাস্ট নেম, এর সাথে আবার কনকেট করব লাস্ট নেম, ভ্যালু ডট লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম। এরপর করব কি ইমেলটা, হ্যাঁ ইমেলটা প্রিন্ট লিখবো এখানে ইমেল, ইমেল এখানে কি ইমেলটা করে দেব। আর এর আগে ধরেন একটা ইয়া থাকবে, কমা থাকবে, দেখি কি আসে। দেখেন নেম, নেম কি পুরো নামটা নিয়ে আসছি, ফাহিম স্পেস খান, হ্যাঁ তারপরে কমা দিয়ে ইমেল, ইমেল কি ফাহিম .khan@yahoo.com। এই যে আমাদের সব ডাটাগুলো চলে আসছে, চলে আসে না? এরপর আমরা দেখব অ্যাজাক্সে কিভাবে ই করতে হয়, হ্যাঁ গেট করতে হয়। মানে ধরেন সার্ভারে অন্য একটা লোক, হ্যাঁ সার্ভারে রিমোট সার্ভারে একটা ফাইল আছে, সেই ফাইলে ধরেন একটা জেসন ফাইল আছে, সেই ফাইল থেকে আমরা ডাটাগুলো নিয়ে আসব, নিয়ে এসে আমাদের ওয়েব পেজে সেগুলোকে শো করাবো। এটাকে দেখবো। এরপর ধরেন একটা রিমোট সার্ভারে কি করব আমরা, একটা ফর্ম নিব, আমাদের ওয়েব পেজে একটা ফর্ম থাকবে, সেই ফর্মের মাধ্যমে ইউজার ডাটা প্রিন্ট টাইপ করবে, টাইপ করলে সেখানে গিয়ে জমা হবে। এই দুটা কাজ দেখবো, এই দুটা কাজ দেখবো। তো এই হলো আমাদের যে এইটা জেসনের এটা গেট। হ্যাঁ এরপর আমরা বাকি ওই ফর্মের কাজগুলো দেখবো। তো এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ এর পরবর্তী ফাংশনের নামই হচ্ছে অ্যাজাক্স, হ্যাঁ ডট অ্যাজাক্স। আমরা পরবর্তী ফাংশনে যাই, ডলার ডট অ্যাজাক্স। এখানে কি করব, এখানে আমরা প্রথমে কি করব, লিখবো ডাটাটা কোথা থেকে নিয়ে আসবো সেটা লিখবো। এরপর কি লিখবো, ডান, ডান হলে কি করবে, হ্যাঁ ডান হলে ডাটাটা নিয়ে আমরা কি কাজ করব সেটা লিখবো। প্রথমে আমরা লিখি সেটা হচ্ছে আপনার যে কোন মেথড ইউজ করব, কোন মেথড দিয়ে ডাটাটা নিয়ে আসবো। হ্যাঁ যে আপনার একটা বাইরের একটা সার্ভার আছে, সেই সার্ভার থেকে আমরা ডাটা নিয়ে আসবো। সেই সার্ভারের লোকেশনটা হচ্ছে আপনার জেসন প্লেস হোল্ডার। হ্যাঁ আমরা ইয়াতে যাই, ব্রাউজারে যাই, এখানে লিখি জেসন প্লেস হোল্ডার। দেখেন যে জেসন প্লেস হোল্ডার ডট টাইপ কোড। হ্যাঁ এখানে যাই, এখানে গিয়ে এই পোস্ট আছে, 100টা পোস্ট আছে এখানে। হ্যাঁ এখানে যাই, এখানে দেখেন যে সব জেসন ফরম্যাটে, তাই না? যে প্রথমে থার্ড ব্র্যাকেটের ভিতরে ডাটাগুলো, ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এটা একটা ডাটা, দ্বিতীয় ডাটা, তৃতীয় ডাটা, এভাবে এই যে একটা ডাটা সব কালি বেস দিয়ে। এখানে মোট 100টা আইটেম আছে, 100টা ডাটা আছে। তো এই ডাটাগুলো নিয়ে আমরা কাজ করব। এখান থেকে এই যে লোকটা, এই যে ফরেন্স, এই যে রিমোট সার্ভার, এই রিমোট সার্ভার থেকে আমরা ডাটা নিয়ে আসব। তো আমরা কোন মেথডে আনবো, ডাটা আনার জন্য আমরা গেট মেথড ইউজ করব। ডাটা নিয়ে আসার জন্য আমরা গেট মেথড ইউজ করব। তো মেথড লিখি আর উপরে কোডটা করে দেই, কমেন্টস করে দেই। মেথড হয় গেট, গেট তারপর ইউআরএল, মানে কোথা থেকে আমরা ডাটা আনবো। ইউআরএলটা দেব, ইউআরএল কোনটা হবে, হ্যাঁ আমাদের এই যে রিমোট, এই যে এই ইউআরএলটা, এই ইউআরএলটা আমরা দিয়ে দেব, এখান থেকে ডাটা নিয়ে আসবো। এটা একটা জেসন ফাইল। হ্যাঁ এই ইউআরএলটা দিয়ে দেই, এখান থেকে ডাটাটা নিয়ে আসবো। এর আগে কি আমরা লোকাল ফাইল থেকে ডাটা নিয়ে আসছি, তাই না? যে এগুলো ছিল কি আমাদের লোকাল ফাইল। হ্যাঁ লোকাল ফাইল থেকে ডাটা নিয়ে আসছিলাম।
এবার আমরা সার্ভার থেকে ডেটা আনবো। এরপর দিতে হবে ডেটা টাইপ। হ্যাঁ, ডেটাটা কোন টাইপ নিয়ে আসবে, কোন ফরম্যাটে নিয়ে আসবে সেটা দিতে হবে। ডেটা টাইপ আমরা ডেটা টাইপ দেব কি জেসন, আমরা জেসন ফরম্যাটে ডাটা নিয়ে আসবো। জেসন আর ফাইলেও আছে, জেসন ফরম্যাটে আছে, জেসন ফরম্যাটে ডাটা নিয়ে আসবো। তো দেখেন প্রথমে অ্যাজাক্সে কি করতে হবে, মেথড, কোন মেথডে ডাটা টানবো, কোথা থেকে ডাটা টানবো, হ্যাঁ, তারপর হচ্ছে কোন ফরম্যাটে ডাটা টানবো, এগুলা দিলাম। এরপর ডাটাটা যখন নিয়ে আসবো, হ্যাঁ আনা হওয়ার পরে যে কাজটা করব সেটা ডান মেথডে। এখন আমরা ডান নামে একটা মেথড নিব, সেই মেথডে আমরা নিয়ে এসে কি কাজ করব সেটা লিখবো। এখানে হবে ডট ডান। ডান ডান হলে কি কাজ করবে, ডান হলে এখানে একটা ফাংশন নিব, ফাংশনের প্যারামিটার হিসেবে কি দিব, প্যারামিটার হিসেবে যে ডাটাটা পাবো না সেই ডাটাটা দেব, প্যারামিটার হিসেবে দেব এই ডাটাটা। আর এই ফাংশনের মধ্যে আচ্ছা এই ডাটা যে আসতেছে এটা আমরা ইচ্ছা করলে আমাদের ব্রাউজারে দেখতে পারবো। হ্যাঁ, কনসোলের মধ্যে ডাটাটা আসতেছে আমাদের সার্ভার থেকে যে ডাটা নিয়ে আসতেছি, রিমোট সার্ভার থেকে জেসন প্লেস হোল্ডার থেকে যে ডাটা নিয়ে আসতেছি সেটা আমরা ইচ্ছা করলে আমরা দেখতে পারবো। তো এটা আমরা দেখার জন্য আমরা করি কনসোলের কোড লিখি console.log। তো এখানে প্যারামিটারে আমাদের কি দিতে হবে, এই ডাটা দিয়ে দিতে হবে, যে ডাটাটা নিয়ে আসবো। তো এবার আমরা রান করে দেখি। দেখেন এই ডাটা কিন্তু চলে আসছে। এই যে আমাদের এই পেজে, যে পেজ থেকে ডাটা নিয়ে আসছে পেজে, হ্যাঁ, প্লেস জেসন প্লেস হোল্ডার, এখানে কয়টা ডাটা ছিল, 100টা ডাটা আইটেম ছিল, তাই না? 100টা আইটেম ছিল। হ্যাঁ, এই 100টা আইটেম কিন্তু আমরা নিয়ে আসতে পেরেছি যে কোয়েরি অ্যাজাক্সের সাহায্যে। দেখেন এই যে আমরা ইয়াতে দেখতে পাচ্ছি 100টা আইটেমই চলে আসছে আমাদের যে কনসোলে। আমরা এগুলা করি, দেখেন, হ্যাঁ দেখেন এই যে 100টা আইটেমই চলে আসছে। এখানে কি আইটেম গুলা কি ইন্ডেক্সিং থাকে 0 দিয়ে, তাই না? প্রথমবার হচ্ছে 0, তারপর 1 2 এর মতো। হ্যাঁ, তো প্রথম আইটেমটা আমরা ওপেন করি, এটাকে এক্সপ্যান্ড করে দিতে পারবো কি আপনার কি ইউজার আইডি হচ্ছে 1, টাইটেল হচ্ছে এটা, তারপর আইডি, তারপরে হচ্ছে যে বডি। এখানে কি আছে 4টা করে, প্রত্যেকটারই 4টা করে কি আছে। যেটার সাথে মিলিয়ে দেখি আমাদের ইয়ার সাথে, সার্ভারের সাথে। প্রথম টাইটেল কি শান ডট, আচ্ছা এটা এই যে প্রথমটা টাইটেল, দেখেন প্রথমটা আইডি আছে ইউজার, এই যে প্রথমটা কোথায়, এই যে এটা প্রথমটা দেখেন, এই যে টাইটেল ইউজার আইডি হচ্ছে 1 আর আইডি হচ্ছে 1। হ্যাঁ, এই যে টাইটেল দেখেন মিলেছে না, এই টাইটেল আর যে টাইটেল একই তো। হ্যাঁ, এই ডাটাটাই নিয়ে আসছে। তারপরে এই বডি আর যে আমরা যেটা নিয়ে আসছি, হ্যাঁ বডি। তো এই পেজটা কি আমরা এই যে জেসনের ডাটাগুলা নিয়ে আসতে পারছি, এই পেজ থেকে জেসনের আকারে ডাটাগুলা অ্যাজাক্স দিয়ে গেট করে নিয়ে আসলাম। এটা বুঝতে পেরেছেন সবাই? হ্যালো, জি স্যার। হ্যাঁ, ডাটা নিয়ে আসছি। এখন ডাটা কি করব, ডাটা আমরা আমাদের এই পেজে এখন কি লাগে প্রিন্ট করাবো। হ্যাঁ, একটা শো করাবো। আমরা ইচ্ছা করলে এখানে ওই করতে পারি, শো করাতে পারি, অথবা এখানে, অথবা অন্য কোনো ডিপ নিয়ে করতে পারি। হ্যাঁ, আমরা যেখানে ইচ্ছা সেখানে যেটা করতে পারবো। তো এখন সে মনে করলাম যে আমরা ইয়াতে করব, রেজাল্ট নামে যে আইডিটা আছে, হ্যাঁ, যে ডিপটা সেই ডিপে করব। তো এখন এটা কি, এটা 100টা ডাটা আছে, তাই না? 100, হ্যাঁ, আইটেম আছে কি 100টা। হ্যাঁ, তো এগুলা কি এটা করার জন্য কি করতে হবে, আমাদের লুপ ইউজ করতে হবে না? এগুলা যদি আমরা প্রিন্ট করতে চাই একে একে, হ্যাঁ, প্রিন্ট করাতে চাই আমাদের ওয়েব পেজে, সেক্ষেত্রে কি একটা লুপ ইউজ করতে হবে। সে একটা ফাংশন ইউজ করতে হবে, সেই ফাংশন, যেই ফাংশন কাজ হবে লুপের মতো। সে কি করবে, প্রতিটা ডাটা সে ট্রাভার্স করে করে দেখবে। হ্যাঁ, প্রথম দেখবে কি 0 নাম্বার আইটেমটা, তারপরে 1 2 এইভাবে সবগুলা দেখবে, দেখে দেখে সেই ডাটাগুলা ট্রাভার্স করে সেগুলো আমরা কি প্রিন্ট করে দিব। হ্যাঁ, যে এর আগে আমরা যেভাবে করেছি না, যেমন আমাদের এই যে লোকাল ফাইল থেকে যেভাবে ডাটা নিয়ে করেছি, একইভাবে করব। এখানে লোকাল ফাইলের জন্য কি করেছি আমরা, ইচ ফাংশনটা ইউজ করেছিলাম। হ্যাঁ,
এবার আমরা ইউজ করব ম্যাপ নামে আরেকটা ফাংশন আছে, তার কাজও একই রকম। ম্যাপ ফাংশনটা ইউজ করব। ম্যাপ এই ফাংশনের ইয়া হচ্ছে আপনার আপনার এই ফাংশনের যে প্যারামিটারের প্রথমে থাকবে ডেটা, হ্যাঁ, যে ডেটাটা নিয়ে আসতেছি, ওই যে সার্ভার থেকে যে ডেটাটা নিয়ে আসতেছি সেটা ডেটা। এরপরে হবে একটা কলব্যাক ফাংশন, একটা কলব্যাক ফাংশন। এই কলব্যাক ফাংশন আবার কি হবে, দুইটা প্যারামিটার হবে আর এর বডি থাকবে। এই প্যারামিটার গুলা কি কি হবে, এর প্যারামিটার হবে প্রথমে ধরেন দিলাম কি ভ্যালু, ওই যে ইয়াটা এই পেজগুলা যে এই যে ডেটাগুলা যে নিয়ে আসলে এখানে কি আপনার কি হচ্ছে তিনটা, তাই না, চারটা কি, বডি, আইডি, টাইটেল আর হচ্ছে ইউজার আইডি। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা সে ট্রাভার্স করবে। প্রথমটা জিরো, প্রথমবার জিরো ইন্ডেক্সেরটা করবে, তারপর ওয়ানটা, তারপর টু। হ্যাঁ, এগুলা সব থাকবে কি ডাটার মধ্যে থাকে। আর এখানে আই আর আমরা কি ভ্যালু নিব, আই এর মান হবে প্রথমবার কি জিরো, আর ভ্যালু হবে কি যেগুলা ভ্যালু ডট যদি বডি লিখি তাহলে এই কন্টেন্টটা পাবো, ভ্যালু ডট আইডি লিখলে এটা পাবো, ভ্যালু ডট টাইটেল লিখলে এটা পাবো। হ্যাঁ, এটা হচ্ছে প্রথমবারের ক্ষেত্রে আয়ের মান হবে জিরো, দ্বিতীয়বার হবে আয়ের মান ওয়ান। হ্যাঁ, সেক্ষেত্রে এই ডাটাগুলো নিয়ে কাজ করবে। তো আমাদের এই প্যারামিটার গুলো দুইটা দিয়ে দেই। প্যারামিটার হচ্ছে প্রথমে পোস্ট হচ্ছে পোস্ট হচ্ছে ভ্যালু দিলাম। হ্যাঁ, ভ্যালু যে ডাটাটা আমরা নিয়ে আসতেছি, ভ্যালু, আর হচ্ছে আই, মানে ইন্ডেক্স। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা ডাটাটা ধরলাম এবং প্রতিটা ডাটা ট্রাভার্স করা হবে ম্যাপ ফাংশন দিয়ে। ট্রাভার্স করে আমরা কি করব, ট্রাভার্স করে আমরা এটাকে প্রতিটা ডাটা আমরা প্রিন্ট করব কোথায়, এই যে ডিপ, হ্যাঁ, রেজাল্ট নামে যে ডিপটা আছে, হ্যাঁ, যে ডিপের আইডি হচ্ছে রেজাল্ট, সেখানে আমরা প্রিন্ট করাবো। সেখানে কি আকারে প্রিন্ট করাবো, সে আপনার যে টাইটেল নিব আর নিব সে আমরা বডি নিব। হ্যাঁ, টাইটেলটা ধরেন একটা ট্যাগের মধ্যে দিব। এখানে তো যে চারটা আছে কি আছে, এর মধ্যে টাইটেল নিব আর আমরা বডি নিব। টাইটেলটাকে ধরেন একটা এস3 ট্যাগের মধ্যে প্রিন্ট করাবো, আর বডিটাকে ধরেন একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে প্রিন্ট করাবো। তো আমরা যে কোথায় করব প্রিন্ট করাবো, এই ডাটাগুলো কোথায়, যেই ডিপে করব সেই ডিপটাকে ধরবো প্রথম, তাই না। এই কোড কিভাবে লিখবো বলেন, সাকিব বলেন, সাকিব, সাকিব আছেন? জি স্যার। হ্যাঁ, এখন আমরা এই যে কোডগুলো, এই যে ডাটাগুলো নিয়ে আসলাম, সেই ডাটা যাওয়ার পরে যে লুপ করে, হ্যাঁ, ম্যাপ ফাংশনের সাহায্যে লুপ করে সেটা কোথায় প্রিন্ট করাবো, এই ডিপের ভিতরে করাবো। তো এটা কিভাবে ধরতে হবে, স্যার ডলার সাইন প্যারেনথেসিস, তারপর স্যার হ্যাশ চিহ্ন দিয়ে রেজাল্ট আইডি নাম। এই রেজাল্টের মধ্যে কি করব, এই রেজাল্টের মধ্যে আমরা এগুলা কি করব, অ্যাপেন্ড করে দিব, তাই না। হ্যাঁ, অ্যাপেন্ড করে দিব। অ্যাপেন্ড করে দিব। কি অ্যাপেন্ড করব, অ্যাপেন্ড করব এলআই। ধরেন ওখানে কি আছে, ডাটা আছে তো অনেকগুলা, এই চারটা, তাই না। চারটা কি আছে, আইডি আছে, ইউজার আইডি আছে, টাইটেল আছে আর বডি আছে। হ্যাঁ, সে আমরা টাইটেল আর বডিটাকে নিব। হ্যাঁ, টাইটেলটাকে নিব কিসের কোন ট্যাগের মধ্যে, h3 ট্যাগের মধ্যে, আর বডিটাকে নিব h জয়েন্ট প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। তো নেই এটা, এটুকু আপনারা করতে পারবেন, কাজ দিয়ে দেই। সব করা হয়ে গেছে, শুধু আপনারা যে কিভাবে ডিসপ্লে করাবেন, হ্যাঁ, রেন্ডার করাবেন, ওটা লিখবেন। করতে পারবেন, যে এখানে যে টাইটেলটা নিব আর বডিটা নিব, টাইটেলটা ধরেন এসটি ট্যাগের মধ্যে নিব আর বডিটা নিব প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। এই যে আমাদের এই যে ডাটাটা আছে না এখন, হ্যাঁ, এই ভ্যালু, এটা আমরা প্রিন্ট করব। ওটা করব কি, যে এখান থেকে যে ডাটাগুলো তো নিয়ে আসলাম জেসন আকারে, টাইটেলটা ধরেন আমরা আমাদের ওয়েব পেজে প্রিন্ট করাবো এস3 ট্যাগের ভিতরে, আর বডিটাকে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। আমরা এই কোডটা লিখি, তো আমরা একটা কি এস3 ট্যাগ নেই, h3 ট্যাগ নিলাম, h3 ট্যাগ শুরু,
আচ্ছা দেখেন আমরা যেটা দেখতেছিলাম, এই যে ইয়াটা কোথা থেকে নিয়ে আসবো, টাইটেল, এই যে টাইটেল এখান থেকে নিয়ে আসবো। হ্যাঁ, টাইটেল তারপর বডি, এই বানান যাতে ঠিক হয়। টাইটেলটা কপি করলাম, তো এখানে দিয়ে দেবে যে টাইটেল হলো। এরপর আমরা কি করব, এরপর আমরা ইটা নিব, প্যারাগ্রাফ। হ্যাঁ, প্যারাগ্রাফ নিব। টাইটেল শেষ হলো, এরপর প্যারাগ্রাফ ট্যাগ শুরু করব। এই যে বুঝতে পি পারছি ট্যাগ, তারপর পি ট্যাগ শেষ করব, আবার পি ট্যাগ শেষ। তো এখানে প্যারাগ্রাফ ট্যাগে কি দিব, প্যারাগ্রাফ ট্যাগে আমরা দিব ভ্যালু ডট বডি। হ্যাঁ, এই বডি প্যারাগ্রাফ ট্যাগে দিব আমরা ভ্যালু ডট বডি, এই বডির কন্টেন্ট গুলা সেখানে প্রিন্ট হবে। ভ্যালু ডট বডি। আমাদের কোড এই পর্যন্তই। প্রথমে আমরা গেট করে গেট মেথডে নিয়ে আসলাম, এই ইউআরএল থেকে ডাটা নিয়ে আসলাম। হ্যাঁ, তা কি ফরম্যাটে নিয়ে আসলাম, জেসন ফরম্যাটে নিয়ে আসলাম। আর তারপরে ডাটা নিয়ে আসার পর কি করব, ডান মেথডে সেগুলা লিখে দিলাম। আপনি কি যে আমরা এটাকে ডাটাগুলাকে ম্যাপ ফাংশন দিয়ে সবটাকে করব, ট্রাভার্স করে করে এই যে আইডি, যেখানে যে ডিভ আছে যার আইডি হচ্ছে রেজাল্ট, সেখানে আমরা অ্যাপেন্ড করে দিব টাইটেলটাকে S3 ট্যাগের মধ্যে আর বডিটাকে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। দেখেন এই সব ডাটা চলে আসছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, যেগুলো হচ্ছে টাইটেল, এই যে প্রথম আইটেমের টাইটেল, প্রথম আইটেমের বডি, দ্বিতীয় আইটেমের টাইটেল, দ্বিতীয় আইটেমের বডি। যে আমরা এটা যাই, পেজে এখানে যাই, যে প্রথম আইটেমের যে টাইটেল এটা ছিল না, আমাদের টাইটেল এই যে একই। হ্যাঁ, সেম, এটা আমরা S3 এর মধ্যে নিয়েছি। তারপরে যে বডি, হ্যাঁ, প্রথম আইটেমের বডি, এটা হচ্ছে আমাদের প্রথম আইটেমের বডি, এটা আমরা কি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে নিয়েছি। স্যার আমার হয়েছে। এই দেখেন, এই কাজটা কিভাবে হলো বুঝতে পেরেছেন? তো আমরা একটা ফর্ম তৈরি করি, যে ফর্মের সাহায্যে আমরা ডাটাটা, যে ফর্মের মাধ্যমে ডাটাটা আমরা করব, হ্যাঁ, পোস্ট করব। একটা H3 ট্যাগ নেই, H3 এর নাম দেই অ্যাড পোস্ট। তারপর একটা ফর্ম নেই, যে ফর্ম নেওয়ার জন্য কোন ট্যাগ ইউজ করতে হয় সেটা তো আমরা সবাই জানি, তাই না? ফর্ম ট্যাগ, ফর্ম নিলাম, এখানে থাকবে কি অ্যাকশন থাকবে, আর ফর্মের একটা আইডি নিব। হ্যাঁ, ফর্মটাকে ধরার জন্য, যে সাবমিট হওয়ার সময় যে ফর্মটা সাবমিট হলো কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য যে কোয়েরি দিয়ে আমরা একটা আইডি নিব, আইডি নিব। আর ফর্মের অ্যাকশন কি দিব, ফর্মের অ্যাকশন দিব যে আমাদের এটা এই পেজে গিয়ে করবে, সাবমিট করবে। আমাদের যে সার্ভারের পেজটা আছে না, হ্যাঁ, সেখানে এটা হবে ফর্মের অ্যাকশন, এই পেজে সাবমিট করবে। আর আইডি দেই সে পোস্ট ফর্ম। হ্যাঁ, যে কোনো একটা আইডি দিতে পারেন, আইডি দিয়ে দেবো, আইডি দিয়ে ধরবো আমরা পোস্ট ফর্ম। আচ্ছা, এরপর করব কি, সে আমরা করব, আমাদের এই যে ফাইলে এখানে কয়টা ছিল, কি ছিল, 4টা, ইউজার আইডি, তারপর হচ্ছে টাইটেল আর বডি। হ্যাঁ, আমরা ধরেন টাইটেল আর বডি এখান থেকে ফর্ম দিয়ে সাবমিট করব। তো আমরা টাইটেল আর বডির জন্য ফিল্ড তৈরি করি ফর্মের ভিতরে। আর এখানে আমরা ইউজ করব, বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করব। বুটস্ট্র্যাপের ক্লাস হচ্ছে কি ফর্ম গ্রুপ ইউজ করি। আমরা একটা ডিভ নেই, ডিভের ক্লাস নেই ফর্ম গ্রুপ। ক্লাস হচ্ছে ফর্ম গ্রুপ, আর ডিভের মধ্যে নেই, একটা ইনপুট টাইপ টেক্সট, একটা ফিল্ড নেই ইনপুট
টাইপ টেক্সট, এর নাম দিব এবং এর ভ্যালু দিব। হ্যাঁ, সে নাম এবং আইডি, নাম এবং আইডি দেই হচ্ছে টাইটেল। এখানে আমরা টাইটেলটা প্রিন্ট করাবো। টাইটেল এখানে লিখবো, লিখে সাবমিট করব। আর একটা প্লেস হোল্ডার দেই, প্লেস হোল্ডারও লিখি টাইটেল, টাইটেল। এবার সিমিলার আরেকটা ডিভ নেই, সেখানে আমরা এটা নিব, একটা টেক্সট এরিয়া নিব। হ্যাঁ, একটা টেক্সট এরিয়া নিব, টেক্সট এরিয়া। এর নাম হবে বডি, তারপর হচ্ছে আইডি হবে বডি, নাম নেম অ্যান্ড আইডি হবে বডি, বডি। আর এর প্লেস হোল্ডার বডি। এরপর কি করব, এরপর আমরা আরেকটা সাবমিট বাটন নিব, যে বাটনে ক্লিক করলে ফর্মটা সাবমিট হবে। ইনপুট, এভাবে সাবমিট, সাবমিট। এর ভ্যালু নেই, আইডি নেই, নাম নেই। এর ভ্যালু হবে কি সাবমিট, সাবমিট আইডি, আইডি নিলাম, দিলাম সাবমিট, সাবমিট, নেমও দিলাম সাবমিট। আর ক্লাস নেই, বুটস্ট্র্যাপের কিছু ক্লাস ইউজ করব, সে বিটিএন, বিটিএন প্রাইমারি। বুটস্ট্র্যাপের ক্লাসগুলো মনে আছে না আপনাদের? হ্যালো, জি স্যার। হ্যাঁ, বিটিএন এটা ব্লক লেভেল হবে। হ্যাঁ, ব্লক, ব্লক। তো দেখি ফর্মটা কিভাবে আসে। আর আগের কোডগুলাকে আমরা ইয়া করে দেই, হ্যাঁ, কমেন্টস করে দেই। আপনারা করবেন কি, একটা একটা করে কমেন্টস খুলবেন আর টেস্ট করবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা পেজে যাই। দেখেন, এই যে আমাদের একটা, হ্যাঁ, ফর্ম তৈরি হয়েছে। ফর্মের নাম অ্যাড পোস্ট, তারপরে টাইটেল, বডি, আর হচ্ছে সাবমিট বাটন। আমরা আর দুইটা ক্লাস ইউজ করি, সেটা হচ্ছে এই যে এখানে দুইটা পেজে দুইটা ক্লাস ইউজ করি, দুইটা ফিল্ডে দুইটা ক্লাস ইউজ করি। দুটো ক্লাস ইউজ করব। এই ক্লাসের নাম হবে ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল। দেখেন এবার ফর্মটা, হ্যাঁ, আমাদের ফুল উইথ একটা ফর্ম দিলাম, টাইটেল দিব এখানে, এখানে বডি দিব, আর এখানে সাবমিট করে সাবমিট করব। হ্যাঁ, তো আমাদের ফর্মের কাজ শেষ। এবার আমরা যে কোয়েরির কোড লিখবো। ফর্মের কাজ তো শেষ। ফর্মের কি আইডি দিয়ে আমরা চিনবো, আইডি দিয়ে ধরবো। আর এখানে যে আইডি গুলা দিলে আমরা ধরবো, এখানে আইডি আছে, এটার মধ্যে আইডি আছে। তো জাভাস্ক্রিপ্ট কোড লিখি এবার। হ্যাঁ, যে কোয়েরি কোড, সেটা হচ্ছে এই কাজটা কখন হবে, যখন ফর্মটা যখন আমরা কি সাবমিট করব, তাই না? এই ফর্মটা সাবমিট, হ্যাঁ, যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব, তখন না এটা হবে, পোস্টটা হবে, তাই না? আমরা এখানে যা লিখবো, ফিল্ডের মধ্যে যা লিখবো সেটা যদি সাবমিট বাটনে ক্লিক করি, তারপর কাজটা হবে। তাহলে এই অ্যাকশনটা এইটা লিখি, তো এর আইডি কি, ফর্মের আইডি হচ্ছে পোস্ট ফর্ম। এটা দিয়ে ধরি, এই পোস্ট ফর্মটা যখন কি হবে, অ্যাকশন যখন সাবমিট হবে, তখন এই কাজটা হবে। ডলার আইডি পোস্ট ফর্ম, পোস্ট, এই পোস্ট ফর্ম, হ্যাঁ, এটা পোস্ট ফর্ম কি হচ্ছে, ফর্মের আইডি।
তো এই ফর্মটা যখন কি হবে সাবমিট হবে তাহলে কি ইভেন্ট একটা নিয়ে নিতে হবে আমাদেরকে, পোস্ট ফর্ম ডট সাবমিট ডট সাবমিট। হ্যাঁ, সাবমিট যখন হবে তখন এই কাজটা হবে। তো পোস্ট ফর্ম ডট সাবমিটে কি করব আমরা একটা লিখি, একটা ফাংশন লিখবো, একটা কলব্যাক ফাংশন, লিখবো। বডি এর যে আমরা এটা প্যারামিটার দেব ইভেন্ট, হ্যাঁ ইভেন্ট ইভেন্ট। আর এখানে না, এটা সাবমিটটা তো একটা ইভেন্ট তাই না, এই ইভেন্টের ফলে যে কাজটা হবে সেটার হচ্ছে প্যারামিটারটা এখানে চলে আসবে। তারপর আমরা এটাকে প্রিভেন্ট করে দিব, হ্যাঁ ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট। এটা করবো কেন, এটা যদি না করি তাহলে আমরা এর আগে দেখেছি আমরা যে একটা পেজে যতবার একটা ফর্মে যতবার টাইপ করি ততবারই সেটা আউটপুট দেখায়। হ্যাঁ ধরেন লিখলাম যে ইয়া টেস্ট, তারপর টিটা দেখাবে, তারপরে যে প্রেস করবো সেগুলো দেখাবে, ওটা বন্ধ করার জন্য এটা তো এরপর কি করব আমরা এই যে ফর্মের মাধ্যমে যে ইয়াগুলা দিব, ডাটাগুলা দিব, এই ডাটাগুলা ধরবো কিভাবে, হ্যাঁ এই যে ধরবো এর আইডি দিয়ে, যেমন টাইটেল যে ফিল্ডটা আছে এর আইডি কি টাইটেল, বডি ফিল্ডের আইডি কি, বডি ফিল্ডের আইডি হচ্ছে বডি। হ্যাঁ তো এটা দিয়ে আমরা ধরবো। আমরা যে কোয়েরিতে হ্যাঁ ফর্ম থেকে ডাটা ধরা শিখেছি না, কোনো একটা ফর্মের ফিল্ডে কি ডাটা হ্যাঁ করে সেটা ধরার জন্য কি করতে হবে, এই ফিল্ডের আইডিটা ধরতে হবে, আইডি ধরে আইডি এটা ডট বেল, হ্যাঁ এটা দিলেই ভিএল। সে ফিল্ডের নাম কি, ফিল্ডের নাম হচ্ছে হ্যাঁ ফিল্ডের আইডি হচ্ছে কি টাইটেল, এই টাইটেল ফিল্ডে যা টাইপ করবে সেটা ধরবো, হ্যাঁ তার ভ্যালুটা ধরবো। টাইটেল ফিল্ড ডট হচ্ছে কি ডট বেল ভিএল, এই ফাংশন এটা দিলে কি হবে, এই টাইটেল এই ফর্মের মধ্যে টাইটেল ফিল্ডের মধ্যে যা টাইপ করা হবে যে ভ্যালু থাকবে সেটা আমরা ধরতে পারবো। তো এটা করবো কি, এটা আবার একটা ভেরিয়েবলে জমা রাখবো। এর আগে আমরা দেখেছি না যখন টুডে ক্লাস করেছি, পিএসপি দিয়ে ফর্ম সাবমিট করার জন্য ডাটা ধরতে হতো কিভাবে, $_পোস্ট দিয়ে, তাই না? তো ওটাকে কি করতাম, ওটাকে আমরা ধরে আবার একটা ভেরিয়েবলে জমা রাখতাম, তাই না? ধরেন ফার্স্ট নেম নামে একটা ভেরিয়েবল নিতাম, সেখানে জমা রাখতাম। পরে কি করতাম, ডাটা বেজে যখন করে ইনসার্ট করতাম তখন ওই ভেরিয়েবলটাকে ইউজ করতাম, তাই না? তো এখানেও একই কাজ করব। এটা তো যে কোয়েরি, হ্যাঁ যে কোয়েরি কি দিয়ে লেখা, জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করে কিভাবে, লেট অথবা বার দিয়ে। তো আমরা একটা বার দিয়ে নেই, বার টাইটেল, হ্যাঁ এটা আমাদের একটা ভেরিয়েবল হলো। এই ভেরিয়েবলে জমা থাকবে কোনটা, ওই যে ফর্মের টাইটেল ফিল্ডে যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুটা, বুঝতে পেরেছেন? হ্যাঁ এই যে ফর্মের টাইটেল ফিল্ডের ভ্যালুটা আমরা এখানে যে এই কোডের মাধ্যমে ধরেছি, ধরে এই যে টাইটেল নামে একটা ভেরিয়েবলে আমরা এটা দিয়ে দিচ্ছি। তারপরে আরেকটা ভেরিয়েবল নেই বডি নামে, হ্যাঁ বডি নামে ভেরিয়েবলে আমরা কি রাখবো, বডি নামে ভেরিয়েবলে রাখবো আমরা এই যে ফর্মটা আছে যে, হ্যাঁ ফর্মের যে টেক্সট এরিয়া ফিল্ডটা আছে এখানে আমরা যা টাইপ করব তা। তো এটা এই ফিল্ডটাকে ধরবো কিভাবে, এই ফিল্ডের ধরবো, তার একটা আইডি আছে, সেই আইডি দিয়ে, আইডি হচ্ছে কি বডি। তো এখান থেকে যে ভ্যালু পাবো সেই ভ্যালু আমরা কোথায় জমা রাখবো, বডি নামে ভেরিয়েবলে জমা রাখবো। হ্যাঁ তো আমাদের দুইটা ফিল্ডের যে ভ্যালু, ইউজার যে ভ্যালু টাইপ করবে সেটা আমাদের ধরা হয়ে গেছে, ধরে আমরা ভেরিয়েবলে অ্যাসাইন করে দিয়েছি, দুইটা ভিন্ন ভিন্ন ভেরিয়েবলে অ্যাসাইন করে দিয়েছি। এখন কি করবো, এখন আমাদের ইউআরএলটা ধরতে হবে, যে ইউআরএল আমরা ফর্মের অ্যাকশনটা হবে, হ্যাঁ অ্যাকশনটা ফর্মের অ্যাকশনটা হবে কোথায়, এই যে এই এই ইউআরএল এ, তাই না? এই ইউআরএল এ ফর্মের অ্যাকশনটা হবে। এখন এটা আমরা ধরবো। আমরা এই আগের ক্লাসে শিখেছি যে কোনো একটা ট্যাগের যে এট্রিবিউট থাকবে, এট্রিবিউটের ভ্যালু কিভাবে ধরবো। এখানে আমাদের কি ফর্ম হচ্ছে একটা ট্যাগ, ফর্ম ট্যাগের অ্যাকশনটা হচ্ছে কি একটা এট্রিবিউট, আর এই অ্যাকশন এট্রিবিউটের ভ্যালু হচ্ছে যে এটা, হ্যাঁ এইচটিটিপিএস যে অ্যাড্রেসের নাম, এটা হচ্ছে তার ভ্যালুটা। তো এটা আমাদেরকে ধরতে হবে, ধরে আমরা একটা ভেরিয়েবলে রাখবো। মানে এই এই যে লোকেশন, এই লোকেশনে আমরা কি করব, আমাদের ফর্মটা সাবমিট করব, পোস্ট করব। হ্যাঁ তো এর অ্যাড্রেসটা আমরা ধরি। আমরা এর আগের ক্লাসে আমরা দেখেছি কিভাবে ধরতে হয় কোন একটা আপনার ট্যাগের অ্যাট্রিবিউটের ভ্যালু। তো
বার ইউআরএল, এটা আমরা সেটা ধরে ইউআরএল নামে একটা ভেরিয়েবলে আমরা সেটা অ্যাসাইন করে দেবো, জমা রাখবো। তো তা ধরতে হলে কি করতে হবে আমাদেরকে, হ্যাঁ, ডলার দিস, হ্যাঁ, দিস এটা ইউজ করতে হবে, ডট, হ্যাঁ। দিস মানে কি, দিস মানে হচ্ছে আমরা এখন কোন ফর্মে কাজ করতেছি সেটা, আমরা ফর্মটা যে ফর্মে কাজ করতেছি, কোন ফর্মে কাজ করতেছি, যে ফর্মের আইডি হচ্ছে পোস্ট ফর্ম, হ্যাঁ, পোস্ট ফর্মের। তো পোস্ট ফর্মের কি হবে, এই পোস্ট ফর্মের এই অ্যাট্রিবিউট, কোন অ্যাট্রিবিউট, অ্যাকশন অ্যাট্রিবিউট, হ্যাঁ, Action অ্যাকশন অ্যাট্রিবিউট নিব। হ্যাঁ, দিস মানে হচ্ছে কি আমাদের ক্ষেত্রে এই ফর্মটা, হ্যাঁ, ফর্মটা, কারণ হচ্ছে কি আমরা এখানে এই ফর্মটার আইডি দিয়েছি কি পোস্ট, এবং এই কাজ করতেছি ফর্মটা সাবমিট হলে, তাহলে দিস মানে এই ফর্ম, এবং এই ফর্মের কি ধরবো, যে অ্যাট্রিবিউট ধরবো সেই অ্যাট্রিবিউটের নামটা আমরা এখানে লিখে দিব। দিস ডট, আর অ্যাট্রিবিউট ধরার জন্য কি একটা ফাংশন আছে তাই না, অ্যাট্রিবিউটের ভ্যালু ধরার জন্য ATTR, আমরা আগের ক্লাসে দেখেছিলাম ATTR দিলে কি হয়, কোন একটা অ্যাট্রিবিউটের ভ্যালু ধরা যায়। আর এর প্যারামিটারে দিতে হবে কি, হ্যাঁ, অ্যাট্রিবিউটের নামটা দিতে হবে, কোন অ্যাট্রিবিউটের ভ্যালু ধরবো আমরা, কি অ্যাকশন অ্যাট্রিবিউটের ভ্যালু দিব, তাহলে অ্যাকশন অ্যাট্রিবিউটে অ্যাকশনটা লিখে দিতে হবে প্যারামিটারে, অ্যাকশন। তো এখন কি হবে, এখন এই যে ফর্মের যে অ্যাকশন অ্যাট্রিবিউট, অ্যাকশন অ্যাট্রিবিউটের ভ্যালুটা, এই যে ভ্যালুটা, হ্যাঁ, অ্যাকশন অ্যাট্রিবিউটের এই ভ্যালুটা আমরা ধরতে পেরেছি, ধরে আমরা কোথায় জমা রেখেছি, ধরে আমরা ইউআরএল নামে একটা ভেরিয়েবলে জমা রেখেছি, হ্যাঁ। এখন আমরা পোস্টের কাজটা করব, হ্যাঁ। তো পোস্টের কাজটা করতে হলে আমাদেরকে ডলার ডট পোস্ট ফাংশনটা কল করতে হবে, আর সেখানে কিছু কোড লিখতে হবে। তো এখানে আমরা কি কোথায় পোস্ট, যে পোস্ট এর আগে আমরা দেখেছি এই যে গেট ফাংশন দেখেছিলাম তাই না, গেট। এবার আমরা পোস্ট দেখতেছি, গেটের মধ্যে আমরা যে প্রথমে দিয়েছিলাম কি প্যারামিটার, যে কোথা থেকে আনতেছি, কোন লোকেশন থেকে আমরা ডাটা নিয়ে আসবো, তারপরে আমরা কি কলব্যাক ফাংশন। আর পোস্টের মধ্যে হবে কি, আমরা কোথায় ডাটাটা জমা রাখবো, হ্যাঁ, তা দিতে হবে, দিয়ে তারপর আমাদের অন্য কাজগুলো আসবে। ডাটা আমরা কোথায় জমা রাখবো, আমরা জমা রাখবো এই যে এই ইয়াতে, হ্যাঁ, এই ফর্মটা সাবমিট করলে কোথায় যাবে, এখানে যাবে না, অ্যাকশনের যে অ্যাড্রেসটা এখানে যাবে। তো এটা আমরা কোথায় জমা রেখেছি, এটা আমরা জমা রেখেছি যে ইউআরএল নামে ভেরিয়েবলে, হ্যাঁ। তাহলে এখানে দিতে হবে ইউআরএলটা দিতে হবে, হ্যাঁ, এই ভেরিয়েবলটা এখানে আমাদেরকে, হ্যাঁ, কল করে দিতে হবে ইউআরএল কমা, এরপর কি আমরা কোন কোন ডাটা সাবমিট করব সেটার, হ্যাঁ, সেটা দিয়ে দিতে হবে, যে যে ডাটা আমরা সাবমিট করব তা দিয়ে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, হ্যাঁ, কার্লি ব্রেসের ভিতরে। আমরা কি কি করব, এই টাইটেল নামের ডাটা আর বডি নামের ডাটা, হ্যাঁ, এটা কোথায় রাখবো, ও টাইটেলটা রাখবো কোথায়, টাইটেলটা রাখবো টাইটেল ইয়ার মধ্যে, যে আমাদের জেসন ফাইল যে আছে, হ্যাঁ, জেসন ফাইলের যে টাইটেল নামে, যে এখানে যে টাইটেল নামে যেই আছে, কি আছে তার কাছে রাখবো। আর বডিটা রাখবো যে বডির কাছে, হ্যাঁ, বডি, বডি কিওয়ার্ড দিয়ে, হ্যাঁ। তো আমরা এখানে দিয়ে দেই টাইটেল, এই যে এই টাইটেল আর ওই টাইটেল দুইটার নাম একই, হ্যাঁ, টাইটেল, টাইটেল কোলন টাইটেল, বুঝতে পেরেছেন, দুইটা কিন্তু দুটো ভিন্ন, হ্যাঁ, মানে কোন কিতে রাখবো, কোন ভ্যালু, যে ভ্যালু টাইটেল কিতে রাখবো, এরপর কমা দিয়ে এবার বডির ব্যাপারটা, হ্যাঁ, চলে আসবে, বডি কোলন, হ্যাঁ, বডি, বডির কিতে কি রাখবো, বডির এই যে বডির ভেরিয়েবল আমরা যেটা যে ভ্যালুটা পাবো ফর্ম থেকে সেটা তো বডিতে রেখেছি, সেই ভ্যালুটা। তো এই হলো আমাদের মোটামুটি পোস্ট। এখন এই যে পোস্টটা আমরা করলাম কোথায়, কোন ইউআরএল এ করলাম, এই ইউআরএল এ, হ্যাঁ, এই ইউআরএল এ আমরা ডাটা পোস্ট করলাম, হ্যাঁ, ডাটাও ধরলাম, ডাটাও পাঠিয়ে দিলাম, এবং এই অ্যাড্রেসটাও দিয়ে দিলাম। এখন কি করব, পোস্টের পরে কি হবে সেটা লিখতে হবে, হ্যাঁ, সেটা লিখবো কি ডান ফাংশনে, হ্যাঁ, এর আগেও তো আমরা দেখেছি যে এখানে যে ডান ফাংশন, এখানেও আমাদের ডান ফাংশনে এটা লিখতে হবে। আমরা একটা ডান ফাংশন নেই, ডট ডান, এই ডান ফাংশনে কি হবে, এখানে একটা কলব্যাক ফাংশন হবে,
কলব্যাক ফাংশন প্যারামিটার এর বডি, এর প্যারামিটারে কি হবে ডেটাটা, হ্যাঁ যে ডেটাটা আমরা পাস করব, হ্যাঁ সেই ডেটা, ডেটা তারপরে ডাটাটা ঠিক মতো আমাদের পোস্ট হলো কিনা সেটা দেখার জন্য আমরা কনসোলে, হ্যাঁ সেটা আমরা ইয়া করে দিব, হ্যাঁ কনসোলে আমাদের যে ডাটাটা আমরা সাবমিট করব সেই ডাটা যদি সাবমিট হয় ঠিকঠাক মতো কনসোলে আমরা দেখতে পারবো যে কনসোল ডট লগ ডাটা সাবমিট হলে আমাদের একটা মেসেজ দেখবো যে পোস্ট সেভ, হ্যাঁ যে পোস্টটা আমরা করেছি সেটা সেভ হয়েছে সেই লোকেশনে, পোস্ট সেভ। হ্যাঁ এরপর কি করব কোন ডাটা সেভ হয়েছে সেটা আমরা দেখব, কনসোল ডট লগ এই যে ডেটা, হ্যাঁ এই ভেরিয়েবলটা দিয়ে দিব যে ডেটা আমরা পাঠাইছি, আমরা এটা রান করে দেখি, এই পেজে তাই না, কনসোলে যাই, রিফ্রেশ করি, আচ্ছা টাইটেলে লিখি মাহিন, মাহিন আইটি, আর বডিতে লিখি ওয়েব, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ব্যাচ 1, সাবমিট দেই, দেখেন যে ডাটা আমাদের পোস্ট হয়েছে, হ্যাঁ এই যে পোস্ট সেভ, হ্যাঁ এই ডাটা ঠিকঠাক মতো পোস্ট হয়েছে, সেভ হয়েছে, এবং এই ডাটাটা কি ছিল, ডাটাটা আমাদের ছিল টাইটেলে কি দিয়েছিলাম, হ্যাঁ টাইটেল আমরা দিয়েছিলাম এই যে মাহিন আইটি, হ্যাঁ মাহিন আইটি, আর বডিতে কি লিখেছিলাম ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, হ্যাঁ ব্যাচ 1, আর এর আইডি কত 101, এর আগে আমরা দেখেছি যে এই পেজ আমরা এখানে আমরা সাবমিট করেছি না, এখানে আইটেম কয়টা ছিল 100টা ছিল, হ্যাঁ তো আমরা যখন সাবমিট করেছি এটা কি হয়েছে আইডি 101 হয়ে গেছে। তো এইভাবে কি করতে পারবো আমরা, হ্যাঁ সার্ভারে আপনার পোস্ট করতে পারবো জেসন দিয়ে, হ্যাঁ জেসন ইয়া করে আপনার jQuery ইউজ করে অ্যাজাক্স ইউজ করে ডাটা কি করতে পারবো পোস্ট করতে পারবো, অথবা কোনো সার্ভার বা অন্য কোনো সার্ভার থেকে ডাটা নিয়ে আসতে পারবো। বুঝতে পেরেছেন? হ্যালো জি স্যার।